चलिए नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। शाबाश शाबाश। अच्छा, বেসিক ম্যাথমেটিক্স আজকে করব। আচ্ছা, আজকে ভালোভাবে টার্গেট সেট করে নে। আজকে ইউডিএম এর দুটো লেকচার করা হবে, ঠিক আছে? আজকে ইউডিএম এর হোমওয়ার্ক সলভ করব। ইউডিএম এর দুটো লেকচার, লেকচার 2 লেকচার 3 দুটোই করব। চল সেইভাবে মাইন্ডসেট রাখ, সেইভাবে কাজ করি আমরা। চল। আরে হোমওয়ার্ক এই জায়গাটাই ছিল, তাই তো? ইন্টিগ্রেশনে হোমওয়ার্ক ছিল। এর আগে কোনো হোমওয়ার্ক রয়েছে যেটা আমি চেক করিনি? হোপফুলি না। হোপফুলি সবই হোমওয়ার্ক বলে দিয়েছি। লেকচার 2 এর হোমওয়ার্ক ডিসকাস হয়ে গেছে, বেসিক ম্যাথমেটিক্স এর 1 এরও হয়ে গেছে, তাই তো? বেসিক ম্যাথমেটিক্স তাহলে কিন্তু ফুললি ডান। হোমওয়ার্ক গুলো করে দিচ্ছ ফটাফট। 3 নাম্বার থেকে ছিল, তাই তো? হ্যাঁ, 3 থেকে ছিল। চল ফটাফট করি, ফটাফট করি, মিলিয়ে নে। হোমওয়ার্ক করাটা ভীষণ ভীষণ দরকার। আমরা তো হোমওয়ার্কও করিসনি, করেছো? গুড। লেকচার যেদিন ক্লাস করবি সেদিন বাড়িতে গেলে 10 মিনিট সময় পেলেও লিখবি, যদি নোটস থাকে। যদি নোটস না থাকে তাহলে খাতাতে কিছু অ্যাটলিস্ট প্র্যাকটিস করবি। ওই দিনই কিছু না কিছু লিখতেই হবে। হয়তো পুরো লিখতে পারলি না, হয়তো রাত্রে 11টায় বাড়ি ঢুকলি সাপোজ, নোটসের 1 পেজ তো লেখা যাবে, ওটাই কর। অভ্যাসটা রাখতে হবে। একদিন যদি লেখাটা ছাড়িস, ওটা এবার সেকেন্ড দিনও হওয়ার চান্স থাকবে, স্কোপই দিবি না। হতেই পারে সারাদিন ক্লাস আছে, ক্লান্ত থাকলি, ঠিক, নো ফাইন। নোটসের প্রথম 2টো পেজ, প্রথম 1টা পেজ লিখে নে, পরের দিন দেখবি ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। সিস্টেমটা ছাড়বি না, ডিসিপ্লিনটা ছাড়বি না, ওটা ছাড়লেই সমস্যাটা হয়। এক্স স্কোয়ার ডিএক্স আছে, ভেরি নাইস। তাহলে এটা সিম্পলি হবে এক্স টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1 প্লাস সি, যাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস সি। ম্যাচড। শাবাশ। 4 নাম্বার, y7 dy, ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার 7 dy। আচ্ছা, এখানে সিটা লিখে দিস, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। শাবাশ। y টু দি পাওয়ার 7 একই জিনিস, 7 + 1 বাই 7 + 1 প্লাস কনস্ট্যান্ট, তাহলে y টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস কনস্ট্যান্ট। এখানে একই রকম ভাবে c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। লাস্ট ওয়ান 5, y ইকুয়ালস টু -10, y ইকুয়ালস টু -10 আছে, তাহলে ইন্টিগ্রেশন y dy করতে হবে। কমন সেন্স। বা এটাও করতে পারিস, y dx ও করতে পারিস। কেন বলতো? কারণ এদিকে কেউ নেই, এদিকে x নেই, z নেই, তুই যা লিখবি সব চলবে। যেটা নর্মালি লেখা আমি সেটাই লিখলাম, চল dx। এটা -10 dx বাবু। স্যার 10 তো ভাঙাও যায় না, জোড়াও যায় না, বাইরে বের করে দিন, ডাইরেক্ট বাইরে বের করে দিন। ডিফারেন্সিয়েশনের রুল, বাইরে বেরিয়ে গেল, 10 তো বাইরে বেরিয়ে যাবে। 10 স্কয়ার করে দিস কেন? কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্টকে তুই নিজে লজিক লাগা না, নিজে লজিক লাগা না। কনস্ট্যান্টকে কি ডিফারেন্সিয়েশন করতে পেরেছিলি? হ্যাঁ কি না? না, তাহলে জুড়বি কি করে? ঠিক কি না? যদি আমি ওকে ডিফারেন্সিয়েট না করতে পারি তাহলে আমি ওকে জুড়বো কি করে, ইন্টিগ্রেট করবো কি করে? তো ডেফিনেটলি তাহলে ওর কোনো কাজ নেই, বাইরে যাক। আর ইন্টিগ্রেশন ডিএক্স মনে কর আগের দিনই বলেছিলাম এক্স হয়, এক্স হয়, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হয়, তাহলে 10x প্লাস সি, সি অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ব্যাস, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এগুলো নোটসে পরে লিখে নিস তো? গুড, আমি তো পিডিএফ এ পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। বেসিক ম্যাথমেটিক্স হয়ে গেলে কিন্তু এর উপর এমসিকিউ এক্সাম হবে, কারণ আমার কাছে এটা একটা চ্যাপ্টার, যেহেতু শিডিউলে আছে। এগো এগো এগো, ডান 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 ডান, চলো চলো চলো, ডান, ফাইন ফাইন ফাইন, ওকে চল, সময় নষ্ট করে লাভ নেই। এগুলো সব লিখে নিয়েছিস তো নোটসে? এগুলো পাশের গুলো এরকম বুলেট 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 দিয়ে, সাবাস। এটা এখানে এ আর বি ছিল, দুটোই হয়ে গেছে, ঠিক ঠিক আছে। এখানে আচ্ছা, cos স্কয়ার x টা বাকি। cos স্কয়ার x একই প্রসেস, ইন্টিগ্রেশন y
ডিএক্স, ওখানে এক্স আছে তো ডিএক্স চলবে, কস স্কোয়ার এক্স ডিএক্স। স্যার শুধু কস স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা নেই, ওপর নিচে হাফ নিয়ে আসুন, মানে 2 নিয়ে আসুন। 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, 2 cos স্কোয়ার এক্স আমরা এখান থেকে পাবো, এই যে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 1টা জাস্ট ওদিকে চলে যাবে, -1টা ওদিকে চলে যাবে, তাহলে cos 2x প্লাস 1 dx, তাহলে এখানে হাফ রইল, ইন্টিগ্রেশন ইন্ডিভিজুয়াল করে নিচ্ছি চেইন রুলের মতো, dx cos এর করলে হয় শুধু sin x, মাইনাস হয় না, তাহলে এখানে হবে sin 2x, ইন্টিগ্রেশনে mx থাকলে নিচে চলে আসে, ax ফর্মুলা, ax প্লাস b আগেটা দিয়েছিল, x cos x, x প্লাস b এটা নিচে চলে আসে, ডিফারেন্সিয়েশনে a বা m যা বলবি বাইরে আসে, ইন্টিগ্রেশনে নিচে আসে, কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্ট হতে হবে, আর এখানে ইন্টিগ্রেশন dx শুধু x হবে, প্লাস একটা কনস্ট্যান্ট জুড়ে দিলাম, এইভাবে মনে রাখতে পারিস, x/2 এভাবেও রাখতে পারিস, x/2 প্লাস sin 2x/4 কমন নিয়েও রাখতে পারিস, এভাবে ও প্লাস সি হবে, লিমিট না থাকলে প্লাস সি দেওয়াটা কম্পালসারি। আগেবারে কি এসেছিল, মাইনাস এসেছিল, মনে রাখা খুব সোজা, যদি মনে রাখতে পারিস বড় বড় অ্যাডভান্সের সাম হয়ে যাবে, নামনে থাকলে খাটতে হবে। সাইনে মাইনাস আছে, কসেতে প্লাস আসবে, বুঝলি? যদি মনে রাখতে পারিস, আমি লার্ন বলে লিখে রাখলাম, তাহলে তোর ফায়দা হয়ে যাবে অনেক বড় বড় কোয়েশ্চেনে। এগোই বস, ইজি, চলো শাবাশ। একটা এক্সট্রা পেজ আছে, ডেফিনিট ছিল, ডেফিনিটের দেখ 1 2 3 4এরটা ছিল জানি, 4এরটা ছিল, আচ্ছা 4এতে এইখানে একটা পেজ যদি আমি দিয়ে দিই তাহলে তো লাভটা পেজ, এটা ছিল তো 4 নম্বরটা, 0 থেকে π/2, ওই দেখ সাইন স্কোয়ার, তুই যদি আগেরটা মনে রাখতে পারিস তাহলে সাইন স্কোয়ারটা এখানে আরামসে করে দিবি, সাইন স্কোয়ারটা আরামসে হয়ে যাবে, 4 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin স্কোয়ার থিটা d থিটা, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin স্কোয়ার থিটা d থিটা, যাদের জানা নেই তাদের আবার এটা করতে হবে, যেহেতু আমরা করলাম একটু আগে, আমরা জাস্ট অ্যানসারটা লিখে দেবো, ইকুয়ালস টু, ওখানে ছিল x এর জন্য ছিল, তাই তো, sin x/2 মাইনাস, সরি x/2 মাইনাস sin 2x/4, তাই হবে তো, চেক করে না একবার, তো কসটা তো করলাম প্লাস দিয়ে, sin এ মাইনাস x/2 মাইনাস sin 2x/4, সেটা বসবে না, লিমিট আছে, x/2 মাইনাস sin 2x/4, তাহলে x/2 বলতে θ/2 মাইনাস sin 2θ/4 প্লাস কনস্ট্যান্ট, বুঝতে পারলি? এটা বুঝতে পারলি কিনা বল, ভুল হতেই পারে, চিল থাক, এটা বুঝতে পারলি কিনা বল, কস স্কয়ারকে তো করা যাবে না ইন্টিগ্রেশন, সাইন স্কয়ারকে স্কয়ার দিয়ে তো ফর্মুলা নেই, তাহলে দেয়ারফর আই দেখ এবার দেখ তুই কিন্তু ইন্ডিকেট করে ফেলেছিস, আমি বলেছিলাম ইন্টিগ্রেশন হয়ে গেলে লিমিট থার্ড ব্র্যাকেট দিয়ে বসাতে হয়, এই স্টেপগুলো খেয়াল রাখবি, তুই যখনই এখানে বসাবি কিন্তু প্লাস সি বসাতে পারবি না, কারণ বাইরে তুই লিমিট দিচ্ছিস। আর একবার বলি, তুই তো এখানে ইন্টিগ্রেশনটা করে নিলি, যদি জানা থাকে ডিরেক্ট লিখতে পারিস, না জানলে তো করতে হবে আগের মতো। এবার এইটা তো ইন্টিগ্রেশনের ফলাফল, কি প্রতীক্ষা, তুই লিমিটটা খালি ইউজ করিস, তো এখানে লিখবি, কিন্তু এখানে যদি আবার ইন্টিগ্রেশন করিস পুরো জিরো বসানোর দাবিদার রয়েছিস তুই, আবার ইন্টিগ্রেট কেন করবি, করে ফেললি তো, ঠিক আছে। লিমিট বসাবো, শিখিয়েছিলাম মনে করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট,
স্যার কার জায়গায়? আরে অবভিয়াসলি যাকে ইন্টিগ্রেট করেছিস তার জায়গায় বসাবি, থিটার জায়গায় বসাবি। তাহলে 1/2 থিটার জায়গায় বসালে π/2 - 0, থিটার জায়গায় π/2, থিটার জায়গায় 0, মাইনাস 1/4। এখানে দেখ সাইন থিটার জায়গায় বসাবি, থিটার জায়গায় থিটা থিটা থিটা, থিটার জায়গায় π/2, তাহলে 2 × π/2 মাইনাস সাইন 2 × 0। এটা ধরার চেষ্টা কর, খুব সুন্দর স্টেপ। থিটার জায়গায় বসাবি, থিটার জায়গায় আপার লিমিট মাইনাস থিটার জায়গায় লোয়ার লিমিট। আরে থিটা কার আছে? সাইনের আছে না, তো সাইন টু দিস, সাইন টু দিস, ধরার চেষ্টা কর। ঠিক আছে, আগে সামটা দেখ, cos x, তাহলে পাই x এর জায়গায় cos পাই মাইনাস লোয়ার লিমিট cos 0, তাহলে x এর জায়গায় বসছে। এগুলো দেখ, এখানে যেমন x এর স্কোয়ার, তাহলে x এর জায়গায় 3, 3 স্কোয়ার, পাওয়ার পাল্টাবো না, x এর জায়গায় 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, পাওয়ার কেন পাল্টাবো? এখানেও তাই, আমার যদি সাইন থাকে আমি সাইনকে কেন পাল্টাবো? সাইন 2 থিটার জায়গায় আপার লিমিট, থিটার জায়গায় লোয়ার লিমিট, তাহলে এটা π/4 হয়ে গেল, মাইনাস 1/4। চিন্তা করে দেখ, এটা সাইন পাই আসছে, এটা সাইন 0 আসছে। ঠিক আছে, আগের দিনই বলেছিলাম সাইন পাই এর ভ্যালু 0, cos পাই -1, তাহলে এই পার্টটা কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে এর অ্যান্সার π/4, ইন্টিগ্রেশনটার ভ্যালু π/4 হবে। দেখে নে ভালো করে। এগোই এগোই, চল, এটা তো হয়ে গেছিল। এইটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, দারুণ কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এইখানে কোয়েশ্চেন গুলো স্ট্যান্ডার্ড পাবি, এগুলো আমি বলবো বেশি ভালোভাবে আমি করাবো, অনেক অনেক আমি পিওয়াইকিউজ করাবো, কিন্তু এগুলো বলবো ইন্টারেস্ট নিয়ে করবি, শিখতে পারবি। এখানে ভুলভাল কোয়েশ্চেন দেয় না, উল্টো পাল্টা কোয়েশ্চেন দেয় না, লজিক আছে, নলেজ আছে। দ্য এনার্জি অফ আ সিস্টেম অ্যাজ আ ফাংশন অফ টাইম, একটা সিস্টেমের এনার্জি আছে যেটা টাইমের ফাংশন, মানে টাইমের উপর ডিপেন্ড করছে। ইকুয়েশন দেওয়া আছে, ই টি ইকুয়ালস টু দিস 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 গিভেন। প্রথম কথা, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, স্যার ইএক্সপি আবার কি? আরে ইএক্সপি কিছু না, ই ব্র্যাকেটে টি মানে ই ইজ আ ফাংশন অফ টি, না লিখলেও চলবে, ওটা এরকম লেখা মানে ই টি, এটা মানে হচ্ছে ই ইজ আ ফাংশন অফ টি, ফাংশন মানে ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে। ঠিক আছে, ওকে। এ স্কোয়ার, আরে ইএক্সপি মানে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এইভাবে ওরা লেখে, ইএক্সপি মাইনাস আলফা টি, ইএক্সপি মানে এক্সপোনেনশিয়াল, ই ই ই, যদি এরকম থাকে ই এক্স পি ব্র্যাকেটে এক্স মানে কিছুই না, এটা ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়ালের ছোট নাম ইএক্সপি। যদি থাকে এরকম exp minus x, this can be written as e to the power minus x, যদি এরকম লেখা থাকে exp minus 2x, কিছুই না, e to the power minus 2x, very simple, কনফিউজ করার জন্য দেয়। ঠিক আছে, আলফা বলে দিয়েছে, আলফার একটা ভ্যালু আছে, তারপরে লিখবো। এবারে দেখ, বলছে দা মেজারমেন্ট অফ এ হ্যাজ অ্যান এরর, এ মাপতে গিয়ে ভুল হয়েছে। এরর আমি ডিটেলসে ইউডিএম এ শেখাবো, এখানে হালকা জেনে রাখ। এ মাপতে গিয়ে ভুল হয়েছে কত পার্সেন্ট? দিস ওয়ান। সময় মাপতে ভুল হয়েছে দেখ বলা আছে 1.5%। তাহলে প্রশ্ন করা হয়েছে যে ই মাপতে কত ভুল হবে 5 সেকেন্ড সময়ে। এ মাপতে ভুল দেওয়া আছে, টি মাপতে ভুল দেওয়া আছে, আলফা তো কনস্ট্যান্ট, তাহলে ই মাপতে কত ভুল হবে 5 সেকেন্ড। এটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া, একটা এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস। বেশ,
ডিফারেন্সিয়েশন ছাড়া করাই যাবে না। এটা ডিফারেন্সিয়েশন শেখার খুব ভালো কোশ্চেন। কিভাবে করব? এটাকে ডিফারেন্সিয়েট কর। পারা যাবে? হ্যাঁ পারবো স্যার। কার রেসপেক্টে করব? ডিফারেন্সিয়েট কার রেসপেক্টে করব? কারোর রেসপেক্টে না। এইখানে এটাই ফান্ডা। শুধু ডিফারেন্সিয়েট কর। কিভাবে স্যার? ডিফারেন্সিয়েটিং। যদি ই কে করি শুধু ডিই লিখবো, ডিই বাই ডিএক্স, ডিই বাই ডিওয়াই লিখ না, কিন্তু কারো রেসপেক্টে নিচ্ছি না। ঠিক আছে, খুব ভালো কথা। স্যার এটাকে কি নেব? বাবু এ কে নিতে হবে, কারণ খেয়াল করো এ মাপতে ভুল বেরিয়েছে, তার মানে এর ভ্যালু পাল্টাতে পারে। ডিফারেন্সিয়েশন তাদেরই করা যায় যাদের ভ্যালু চেঞ্জ হয়, যাদের ভ্যালু পাল্টায়। তাহলে এর ভ্যালু পাল্টাচ্ছে, তাহলে একে, এটা খেয়াল করেছিস ইউভি মেথড পড়ছে, এটা ইউ এটা ভি, এটা ইউ এটা ভি। যদি আমি এ কে ডিফারেন্সিয়েট করি তাহলে ই কে কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, রাখ। ডি এ স্কোয়ার কারো রেসপেক্টে না, প্লাস, তাহলে স্যার পরের বারে ওকে কনস্ট্যান্ট রাখুন, ওকে কনস্ট্যান্ট রাখুন, ই কে আপনি ডিফারেন্সিয়েট করুন। ইজ ইট ক্লিয়ার? এটা স্যার করলে হবে এ স্কোয়ার কে করলে 2a হয়, এক্স স্কোয়ার কে 2x হয়। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। n x টু দি পাওয়ার n minus 1, তাহলে 2 বসালে 2x টু দি পাওয়ার 2 minus 1। আচ্ছা, a স্কোয়ার কে করলে 2a হয়, এখানে d a টা বসিয়ে দিবি, কারণ কারো রেসপেক্টে করছিস না, a কে করছিস, ওটা বসিয়ে দিতে হবে। এটা এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে যেটা আছে সেটা লিখে দিন। একদম ঠিক বলেছিস। আচ্ছা, কিন্তু স্যার ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, ই টু দি পাওয়ার এখানে তো mx আছে, ঠিক আছে না, এমটাকে বাইরে বের করে দে, এমটাকে বাইরে বের করে দে না, চেন রুল, চেন রুল। তো স্যার মাইনাস আলফাটাকে বাইরে একবার লিখলেই হয়ে যাবে, আর টি এর রেসপেক্টে করছি, ডিটি লিখতে হবে কিন্তু, টি টি, এখানে টি আছে না, টাইম চেঞ্জ হচ্ছে, দেখ টাইম চেঞ্জ হচ্ছে। আলফা লিখিস না, আবার আলফা কনস্ট্যান্ট আছে, ভ্যালু বলে দিয়েছে, ভ্যালু বলে দিয়েছে মানে কনস্ট্যান্ট, যে পাল্টাচ্ছে তাকে নিতে হবে। এই লাইনটাই এই অঙ্কের মেন স্টেপ। আইআইটিতে এই একটা অঙ্ক করার জন্য 10 মিনিট করে টাইম দেয়, এই জায়গাটাই ধরতে হবে। বাকি নিটে আর মেন্সে কিন্তু কম টাইম, 3 মিনিট করে। অ্যাডভান্সের কোশ্চেন লেন্দি হয় বলে ভাবার টাইমটা দেয়, দেখ ধরতে পারলি কিনা। ক্লিয়ার? আই হোপ একদম পারফেক্টলি ক্লিয়ার। ওকে মাস্টার, তো কি করবো, কিছু ক্যালকুলেশন হচ্ছে, এখানে মাইনাসটা এখানে লিখতে পারিস। আচ্ছা, 2a আগে লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ডিএ, ডিফারেন্সিয়েশন শেষের দিকে লাগবে, তাহলে ঝামেলা কম হবে। মাইনাস আলফা, কনস্ট্যান্ট গুলো সামনের দিকে রাখার চেষ্টা করবি, বাকিগুলো শেষের দিকে। আলফা এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ডিটি। আচ্ছা, পারফেক্ট, পারফেক্ট স্যার। স্যার এই যে বলেছে এ মাপতে একটা পার্সেন্টেজে ভুল হয়েছে, এটা আসে কি করে? পার্সেন্টেজ এরর, এটা আমি ফুল ডিটেলসে পড়াবো, চিন্তা করিস না, এখন জাস্ট ফর্মুলাটা জেনে রাখ অঙ্কটার জন্য। ডিটেলস ইন ইউডিএম, লেকচার 4 বা 5 এ আছে মনে হয়, ইফ আই এম নট রং, লেকচার 4 না 5, 4 or 5। পার্সেন্টেজ কি করে বের করে? পার্সেন্টেজ মানে ই এর পার্সেন্টেজ, তো ডিই বাই ই ইন্টু 100%, ডিই বাই ই 100%, এইটা বলা আছে ই মাপতে ভুল, এটা চেয়েছে অ্যাকচুয়ালি, ই মাপতে ভুল মানে পার্সেন্টেজ বের করে হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজে কত ভুল করে তার টেকনিক হচ্ছে ডেল এক্স বাই এক্স ইন্টু 100%, বা ডেলের বদলে ডিও ইউজ করতে পারিস, কারণ দুটোই ডিফারেন্সিয়েশনকে বোঝায়, দুটোই ডিফারেন্সিয়েশনকে বোঝায়। কারেক্ট? এইটা, এটা আমাদের বের করতে হবে, বের করতে হবে। নাও খেয়াল কর, আমরা ডিই কিন্তু পেয়ে গেছি, আমরা ডিই পেয়ে গেছি, ইয়েস মাস্টার, ডিই পেয়ে গেছি। তাহলে আমরা একটা কাজ করি না, ডিই বাই ই করে দিই, তারপর পরে পার্সেন্টেজ করছি, ডিই বাই ইটা আগে করি,
ডিটা পুরো বসিয়ে দে স্যার। ডি কত বেরিয়েছে 2a e to the power minus alpha t, 2a e to the power minus alpha t dA minus alpha a square e to the power minus alpha t তারপর dt বাই ই কত ছিল, ই হচ্ছে এটা a square e to the power minus alpha t, a square e to the power minus alpha t। বল ক্লিয়ার কিনা? পার্সেন্টেজ বের করার ফর্মুলাটা আমি ডিটেলসে পড়াবো, চিন্তা করিস না, ডিটেলসে সব পড়াবো। এখন যা জেনে রাখ যে এইভাবে বের করে, তো এটা আমরা বের করি না, ডিভাইড কর ঠান্ডা মাথা, ই টু দি পাওয়ার এটা কাটবে, একটাই কাটবে, তাহলে 2 dA বাই a হবে মাইনাস হবে, ই কাটবে, স্কয়ার কাটবে, শুধু আলফা ডিটি থাকবে, তাই তো? আলফা ডিটি থাকবে, বল ঠিক আছে তো? চেক করে নে, এ ক্যান্সেল হলো, ই ক্যান্সেল হলো, এখানে 2 নিচে একটা এ আছে, ডি এ আছে, আলফা স্কয়ার বাদ গেল, ই বাদ গেল, পারফেক্ট। নবনীতা ঘুম ভাঙলো, পারফেক্ট, ঠিক আছে। এবার পার্সেন্টেজ, তার আগে একটা কাজ করতে হবে তোকে, দেখ ডিটি বলা নেই কোথাও, সময় বলা আছে 5 সেকেন্ড, কিন্তু সময় মাপতে ভুল না বলা আছে, সময় মাপতে ভুল বলা আছে 1.5 সেকেন্ড 5%, তাই তো? কিন্তু এটা পার্সেন্টেজ ভুল বলা আছে ব্রো, এটা পার্সেন্টেজ ভুল বলা আছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ডিটি বাই টি ইন্টু 100%, বাবু এটা বলা আছে 1.5%, বললাম না পার্সেন্টেজ মানে ওটা, তোকে কি বলা আছে মেজারমেন্ট ইন টাইম 1.5%, তার মানে কি টাইমে ডিটি বাই টি এটা বলা আছে, তোর এখানে শুধু ডিটি লাগবে, তো ডিএ বাই এ বলা আছে, দেখ ডিএ বাই এ বলা আছে, এ মাপতে ভুল বলা আছে পার্সেন্টেজ, ডিটিটা এখান থেকে বের কর, বোথ সাইড পার্সেন্টেজ ক্যান্সেল হলো, তাহলে ডিটি ইকুয়ালস টু ডিটি বাই টি ইকুয়ালস টু এটা হলো 1.5 বাই 100, টিটা বলে দিয়েছে 5 সেকেন্ড, টি বলেছে 5 সেকেন্ড, 5 মাল্টিপ্লাই করব, তাহলে ডিটি ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে 15 বাই 1000, তাই তো, ইন্টু 5, তাহলে ডিটি ইকুয়ালস টু কত আসছে 75 বাই 1000, 75 বাই 1000 মানে 0.075 সেকেন্ড হবে, এটা দেখ ভালো করে, ঠিক আছে? চল এবার বসিয়ে দে। নাও ইন পার্সেন্টেজ কাজ করলে তো হতো, আমি তো ওখানে পার্সেন্টেজ করব, তো একটা কাজ কর না, ডিই বাই ই ইন্টু 100%, এভাবে লিখতে হয় 2, এখানে ডিএ বাই এ ইন্টু 100% মাইনাস আলফা আছে বাইরে, আলফা ডিটি ইন্টু 100%, বোথ সাইড 100% দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা বের করতে হবে তো বাবু, বের করতে হবে, পার্সেন্টেজ এরর বলেছে না, এর সাথে 100 ডিটির সাথে 100, একটা কাজ কর এখানে 100টা রাখ, এখানে 100টা রাখ, খাটনি কম হবে, সময় বাঁচবে। এখানে যদি 100টা রাখিস দেখ তোর ইজিলি হয়ে যাবে, ডিটি ইন্টু 100 শুধু টি মাল্টিপ্লাই করে দে, ডিটি ইন্টু 100%, তাহলে 1.5 ইন্টু টি পার্সেন্ট, টি মানে বলে দিয়েছে 5, তাহলে 7.5%, ব্যাস চিঙ্গাল লালা হো, খাটনি কমে গেল, টি 5 বলা আছে না, চমকদার সাম, ফটাফট বসা, ভ্যালু চলে এসছে। ডিএ বাই এ মাস্টার বলা আছে, এ মাপতে ভুল বলা আছে 1.25%, ডিএ বাই এ ইন্টু 100% কত জানো 1.25%, তাহলে 1.25, আলফা বলা আছে না 0. কত জানো 0.2, তাহলে আলফা বসালাম 0.2 ইন্টু ডিটি ইন্টু 100, তুই বের করলি 7.5,
7.5 কত আসছে বল? এটা 2.5 হবে। ক্যালকুলেটর ওখানে থাকবে না, তো যতটা পারবি মনে চেষ্টা কর, সময় যায় প্রচুর। 7.5 ইন্টু 0.2 কত হয়? 75 ইন্টু 2 করলে 150, 150কে 100 দিয়ে ভাগ করলে 1.5, 4 অ্যান্সার। ইয়াস, 4 অ্যান্সারই ছিল এটা। তোদের বোর্ডে ক্যালকুলেটর তুলে দিয়েছে, লাস্ট ইয়ার তাই করেছে, এবার দেখ তোদের সময় দেবে কিনা। একদিকে ভালো তুলে দেওয়া, এগুলো ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? অনেক ক্যালকুলেশনে টাফ হবে, কিন্তু একদিকে ভালো কেন, কম্পিটিশনে ক্যালকুলেটর অ্যালাউড। নিট, জেইই মেন্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেনপা যা দিবি নট অ্যালাউড, প্র্যাকটিস হবে। কিন্তু আবার বড় বড় ক্যালকুলেশনে একটু ইস্যু হয়। ক্লিয়ার? একদম টপ ক্লাস নাম্বার, আমি তো করে বহুত মজা পেলাম। সুন্দর, দেখ একটা অঙ্কে কতগুলো কনসেপ্ট লাগলো, দেখ ভালো করে দেখ। প্রতীক্ষা, ডিফারেন্সিয়েশন জানতে হলো, আচ্ছা এটা জানতে হলো ইএক্সপি লেখার মানেটা কি, এটা জানতে হলো যে পার্সেন্টেজ এরর কি করে করে, পার্সেন্টেজ এরর কি করে করে, তারপরে তো জাস্ট ভ্যালু বসিয়ে পার্সেন্টেজ করে। একটা অঙ্কে 3 থেকে 4টে কনসেপ্ট, এই ধরনের প্রশ্ন সলভ করলে না তোর কনফিডেন্স বাড়বে, কারণ তুই নর্মালি কি হয়, একটা কনসেপ্ট একটা অঙ্ক, এই টপ লেভেল সামে একটা অঙ্কে 3-4টে কনসেপ্ট, তো 3-4টে কনসেপ্ট ঝালানো হয়ে গেল, বুঝতে পারছিস? এগুলো ওপেন মাইন্ডেড হয়ে করবি, টাফ কিছু বাজে কথা এসব ওপেন মাইন্ডেড করবি, ভালো শিখতে পারবি। চলো, আপাতত আর জ্ঞান দেওয়ার সময় নেই। লেকচার নাম্বার 1 হয়েছিল ইউডিএম এর, ওখানেও হোমওয়ার্ক ছিল। এটা না তো বেঙ্গলি ভার্সন, নোটস আছে লাস্টে নিয়ে নিবি মনে করে, এগুলো কিছু বলার নেই। লাস্টের দিকে আমরা হোমওয়ার্ক, এখান থেকে 4টে হোমওয়ার্ক ছিল, 4টে ডাইমেনশন বের করার হোমওয়ার্ক ছিল। কোনখান থেকে বল? চৌম্বক ভেদ্যতা, মহাকর্ষ ধ্রুবক, বোলজম্যান, গ্যাস ধ্রুবক, তাই তো? নোটসটা বের করে আমাকে বলবি। কত নাম্বার হবে এটা? 8 হবে। চল 8 বলাটারটা কি আছে বল? চৌম্বক ভেদ্যতা, এইগুলো ফর্মুলা না জানলে চাপ হয়, ফর্মুলা আস্তে আস্তে শিখে যাবি। চৌম্বক ভেদ্যতা হচ্ছে মিউ দিয়ে ডিনোট করা হয়, ইংলিশে বলে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি বলে চৌম্বক ভেদ্যতা, কারেক্ট। এটা বের করা যায় কিভাবে? এটা বের করা যায় একটা ফর্মুলা দিয়ে, চৌম্বক বলের ফর্মুলা দিয়ে। F equals to mu naught by 4 pi to I1 I2 by distance। এটা কি ফর্মুলা স্যার, হালকা বলাই যাবে? অবশ্যই। I1 একটা তার আছে, মানে I1 কারেন্ট যাচ্ছে একটা তার দিয়ে, I2 একটা কারেন্ট যাচ্ছে অন্য তার দিয়ে, এদের মধ্যে দূরত্ব আছে d। একটা জিনিস কি জানিস, এই দুটো তার পরস্পরকে বিকর্ষণ করে। ইয়েস, দারুণ জিনিস, 12 গিয়ে জানতে পারবি। দুটো প্যারালাল তারের মধ্যে দিয়ে যদি একই দিকে কারেন্ট যায়, ওরা নিজেদেরকে সরিয়ে দেয়, চেষ্টা করে, বিকর্ষণ করে, সেই ফর্মুলা এটা, বিকর্ষণ বলের ফর্মুলা। স্যার মিউ নট কেন? আচ্ছা মিউ দিয়ে দে, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে, শুধু মিউ দিয়ে দে, চাপ নেই। তাহলে মিউটা বের করে নে, ক্রস মাল্টিপ্লাই 4 পাই ডি বাই 2 I1 I2 হয়ে গেল। ইউনিটস, আগে ডাইমেনশন বের করি। ডাইমেনশন, তাহলে মিউ পারমিটিভিটি, ফোর্স মানে এম এল টি মাইনাস 2, এটা এল বাবু, কারেন্ট, কারেন্ট ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ও নিজেই নিজের ডাইমেনশন, তাহলে আই স্কোয়ার, আই স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই মাইনাস 2, আই কে এ দিয়েও লেখা হয়, এম এল স্কোয়ার টি মাইনাস 2 a minus 2। Yes sir, units।
এসআই তে যেহেতু কারেন্ট আছে তো এসআই বলা বেটার, সিজিএস বলে লাভ নেই, সিজিএস কারেন্টে উঠে গেছে। এখান থেকে বলতে পারিস নিউটন, ডি এর জন্য মিটার, অ্যাম্পিয়ার -2, আপত্তি হওয়া উচিত নয়, ওখান থেকেও বলতে পারিস। স্যার কেজি মিটার স্কোয়ার, সেকেন্ড -2, অ্যাম্পিয়ার -2। স্যার কোনো ছোট নাম আছে? অ্যাবসলিউটলি আছে, এর ছোট নাম হচ্ছে হেনরি পার মিটার। এই ভদ্রলোক আবার কে? আরে জানবি, এইচ, হেনরি, সমঝা? হেনরি পার মিটার, হেনরির এইচ, এইচ পার এম বলছিস? ইয়েস, অবশ্যই। চল একটা পরে কি আছে একটা? ও একদম ইজি জিনিস, এটা তো পারা উচিত ছিল। মহাকর্ষ ফর্মুলাতে বোধহয় এইটাই হয়, মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। এটা মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ডিরেক্ট এসছিল 2017 বা 18-তে। ডিরেক্ট ফর্মুলা, ছোটবেলাকার ফর্মুলা। মহাকর্ষ বল জি m1 m2 বাই আর স্কোয়ার, 8-এ ছিল মনে কর, মনে নেই? চল ঠিক আছে, জি m1 m2 বাই আর স্কোয়ার, জিটাই মহাকর্ষ ধ্রুবক, তাহলে জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে এখান থেকে এখানে করে দিচ্ছি, ডাইমেনশন আরামসে বেরিয়ে যাচ্ছে। দেখ জি ফোর্সের জন্য এম এল টি -2, লেন্থের জন্য এল স্কোয়ার, দুটো নিচে মাস আছে এম স্কোয়ার, একটা এম কাটছে, বিখ্যাত ডাইমেনশন এম ইনভার্স এল কিউব টি -2। বুঝলি? তোদের সেমিস্টারে এইটা আসছে। সেমিস্টার সিলেবাস কত? ফার্স্ট সেমিস্টার কত পর্যন্ত? গ্র্যাভিটি পর্যন্ত না? গ্র্যাভিটি পর্যন্ত। এটা সেম ওয়ান কোয়েশ্চেন, 2026 এর। হয় গ্র্যাভিটি দেবে এটা, বা সান্দ্রতাঙ্ক ভিসকোসিটির ডাইমেনশন দেবে। এম ইনভার্স এল কিউব টি -2, ফেমাস ডাইমেনশন, মনে রাখিস, প্রচুর জায়গায় কাজে লাগবে। ক্লিয়ার? ইউনিটস, স্যার ইউনিটস তো আরামসে হয়ে যাবে, ইউনিটস তো আরামসে হয়ে যাবে। এফ আছে নিউটন, আর স্কোয়ার আছে, মিটার স্কোয়ার, নিচে দুটো কেজি আছে, কেজি -2, চেক কর। নিউটন মিটার স্কোয়ার কেজি -2, সিজিএস তো করা যাবে। ইয়েস, ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম -2, এখান থেকেও করতে পারিস, কেজি -1, ওটা দেখে নিস, তোরা দেখে নিস, আরে এখান থেকে কেজি -1 মিটার কিউব সেকেন্ড -2, ছেড়ে দে, দেখে নিস। 9 হলো, 10। এর কোনো ছোট নাম এখন অব্দি দেওয়া হয়নি, স্বাভাবিক ভাই, নিউটন আছে, ছোট নাম হুটপাট দেওয়া যাবে না ভাই, এমন কাউকে দরকার যার পাওয়ার আছে অত, তাই না? নিউটন আছে ভাই ইউনিটে, এটাকে ছোট নাম দেওয়া, প্রতীক্ষা নাম দিলে নেবেই না, অ্যাকসেপ্টই করবে না, বলবে ভাই ও আগে অত বড় মাপের হোক তারপরে দেওয়া যাবে, ব্যাপার আছে। 10 কি আছে বল? বোলজম্যান কনস্ট্যান্ট, BOLTZ, এটা কেমিস্ট্রিতেই পাবি, ফিজিক্সেও পাবি লাস্টের দিকে। বোলজম্যান কনস্ট্যান্ট কে বি দিয়ে বলা হয়, বা অনেকে শুধু কে দিয়েও বলে। বোলজম্যান কনস্ট্যান্ট, একটা ফর্মুলা জানতে হবে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। ওটা তো হাফ এম ভি স্কোয়ার জানতিস, গ্যাসের গতিশক্তির ফর্মুলা হচ্ছে এটা, 3/2 বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার। এটা আমরা ফিজিক্সে পড়বো, তোদের সেমিস্টার 2 তে আছে কেটিজি চ্যাপ্টারে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, তোরা পাবি সেম 2 তে। কেমিস্ট্রিতে মোস্ট প্রবাবলি আগে পেয়ে যাবি। তাহলে এখান থেকে কেবি বের করে নে। স্যার কেবি 2/3 E/T, তাহলে ডাইমেনশন আরামসে বেরিয়ে গেল, আরামসে বেরিয়ে গেল। উপরে এনার্জি এম এল স্কোয়ার টি -2, নিচের টিটা কি টাইম নাকি? সেটাই সবাই বলে, এটা টেম্পারেচার, টেম্পারেচার এটা উষ্ণতা, কেলভিন উষ্ণতা, ক্যাপিটাল টি আছে ইন কেলভিন, এটা কেলভিন স্কেলে
টেম্পারেচারকে ডিফাইন করছে কেলভিন স্কেলে, তাহলে কি বলে বসাবো ডাইমেনশন? নমিতা বল, টেম্পারেচারের ডাইমেনশন কি বসাবো? টেম্পারেচারের ডাইমেনশন মন দিয়ে রিভাইজ করনি স্যার। টেম্পারেচার ফান্ডামেন্ট, ও নিজেই নিজের ডাইমেনশন। টেম্পারেচার মৌলিক রাশি, ইয়েস, ও নিজেই নিজের ডাইমেনশন। টেম্পারেচার নিজেই নিজের ডাইমেনশন, এটা কিন্তু অ্যাঙ্গেল না, টেম্পারেচার মৌলিক রাশির মধ্যে পড়ে, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে। এম এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান, অনেকে এখন কে দিয়ে রিপ্রেজেন্ট করছে কেলভিনকে সম্মান জানাতে। নমিতা বুঝলি? কে টেম্পারেচারের ডাইমেনশন। ইউনিটস তো খুবই সোজা, এসআই তে এনার্জি বাই টেম্পারেচার, তাহলে জুল পার কেলভিন। সিজিএস এর জুলের বদলে আর্গ পার ডিগ্রি সি, সেলসিয়াসে সেলসিয়াস সিজিএস, ফারেনহাইট এফপিএস এ। এগোই, শাবাশ। লাস্ট নাকি? আর একটা, চলো লাস্ট বলো। বাহ, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল, তো চিরাচরিত ফর্মুলা। ইয়াস, পিভি ইকুয়ালস টু এনআরটি। আর কিন্তু একটাই বিখ্যাত ফর্মুলা, এর থেকে আর ভালো কি হতে পারে? পিভি বাই এনটি। মনে রাখিস পি ইন্টু ভি করলে ওয়ার্ক ডান আসে, তোর খাটনি কমে যাবে। এটা লিখে রাখ, ওয়ার্ক মানে পিভি, নাহলে কি করতে হতো, তোকে পি বসাতে হতো, ভি বসাতে হতো, আবার গুণ করতিস, সময় যেত। ওয়ার্ক বসাবি, হয়ে যাবে। স্যার পি ইন্টু ভি ওয়ার্ক হয় কোথায় পাবো? এটা থার্মোডাইনামিক্সে, এটা পাবি থার্মোডাইনামিক্সে, ক্লাস 11 সেমিস্টার 2 তে থার্মোডাইনামিক্সে পাবি। চল, ওয়ার্ক তো ইজিলি হয়ে যাবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, নিচে আছে এন, বাবু এন মানে মোলস, মোলস তো মোলস, ডাইমেনশন কি হবে? মোলস ফান্ডামেন্টাল না ডিরাইভড, মৌলিক না লব্ধ? মৌলিক। পদার্থের পরিমাণ, লাস্টে ছিল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সাতটার মধ্যে লাস্টেরটা মোলস, মনে পড়েছে? মনে পড়েছে মোলস, তাহলে ও নিজেই নিজের ডাইমেনশন, ফান্ডামেন্টাল, ও ফান্ডামেন্টাল। মোলসকে মোলি ডাইমেনশন লেখা যায় বা ক্যাপিটাল এন ইউজ করা হয়, ওটা আমি লাস্টে করছি। টেম্পারেচার টি আছে, নর্মালি থিটা ইউজ করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, এম এল স্কোয়ার টি মাইনাস টু মোল মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান, আর মডার্ন টাইমে লেখা হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু, মোলকে লেখা হয় ক্যাপিটাল এন, বুঝতে সুবিধা হয়, থিটার জন্য কেলভিন কে। ডাইমেনশনও তাই, ইউনিটেও কেলভিন, ডাইমেনশনও কেলভিন, বুঝতে সুবিধা হয়, বেটার হয়, নাহলে অনেকে এটাকে অ্যাঙ্গেল ভেবে গুলিয়ে ফেলে। তো ফিজিক্সের অথরিটি বললো কেলভিন দাও, তাতে অনেকের সুবিধা হবে। এটা ক্লিয়ার হলো ডাইমেনশন? ওকে, চলো ইউনিট বের করা খুবই ইজি ব্যাপার, খুবই ইজি। স্যার ওয়ার্ক ডান, জুল বসিয়ে দিন, নিচে মোল, স্যার মোল মাইনাস ওয়ান করে দিন, টেম্পারেচার কেলভিন মাইনাস ওয়ান, স্যার জানবে স্যার, এটা আমাদের টেনেই ছিল, জুল পার মোল পার কেলভিন। শাবাশ। সিজিএস এ আর্গ, আর্গ আর্গ মোল মোলই হয়, কেলভিনের বদলে ডিগ্রি সেলসিয়াস, আর্গ পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, মনে পড়েছে? ঠিক আছে, ডান, এগোই, চলো চলো চলো। আচ্ছা, অনেকই পেজ আছে লেখার জন্য, আরামসে লিখতে পারবে।
তাহলে আজকে নতুন লেকচার শুরু হচ্ছে, লেকচার নাম্বার 2। দ্য ওয়ান কিসের খোলা আছে? ইংলিশ খোলা আছে। লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2 থেকে ক্যালকুলেশনস জোর কদমে শুরু হবে, ডাইমেনশন জোর কদমে শুরু হবে। আচ্ছা, আবার কিছু কোয়ান্টিটি ডাইমেনশন আছে, একটা লিস্ট দেবো সিমিলার ডাইমেনশনে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এটা কিন্তু হেভি জিনিস, এটা কিন্তু বইতে পাবি না শিওর। একই ডাইমেনশন যুক্ত কারা কারা আছে, ফায়দা হবে মনে রাখতে পারলে। ইয়েস, লিস্ট তার জন্য তোমাদের জন্য করে আনা হয়েছে, খেটে আন খুঁটে। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, সমমাত্রার নীতি বলে। তারপরে ধামাধাম শুরু হবে, এটা এই লেকচারেও চলবে, নেক্সট লেকচারেও চলবে। এর থেকে প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন দেবেই দেবে, জয়েন্টে বলো নিতে বলো, দেবেই। ডাইমেনশনাল অ্যানালাইসিস। চল ফার্স্টে প্রথমটায় একটা দুটো করি, বাকিগুলো হোমওয়ার্কে করে করবি। বল। ও এখান থেকে কিছুই পারবি না, এখান থেকে সব বলে দিতে হবে। প্ল্যাঙ্কের ধ্রুবক, রোধ, ধারকত্ব, আবেশাঙ্ক, চৌম্বক ক্ষেত্র, চাপ। শুধু চাপটা হয়তো পারবি, তাই তো? চল একটা একটু বলে দিই তাহলে। প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ফর্মুলা আস্তে আস্তে সব পারবি, চাপ নিস না, জাস্ট ফর্মুলা জানলেই হবে। স্মল এইচ দিয়ে ডিনোট করা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এর ফর্মুলা আমার মনে হয় কেমিস্ট্রিতে পড়েছিস কি? কেমিস্ট্রি কি অ্যাটমিক স্ট্রাকচার শুরু হয়েছে? অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে শুরু করেছিস? আচ্ছা, E ইকুয়ালস টু এইচ নিউ। এটা নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ই মানে অবশ্যই শক্তি হবে, কম্পাঙ্ক। তাহলে এখান থেকে প্ল্যাঙ্কস এইচ পেয়ে যাবি, এইচ ইকুয়ালস টু ই বাই নিউ। তাহলে ডাইমেনশন কি হবে? ডাইমেনশন, এইচ এর ডাইমেনশন ই ফর এনার্জি এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই নিউ ফ্রিকোয়েন্সি। বাবু ফ্রিকোয়েন্সি ডাইমেনশন মনে রাখ টি মাইনাস 1, সময়ের -1। এটা 9 এর কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারবি, কারণ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম পিরিয়ড, 1/পর্যায়কাল। কম্পাঙ্ক মানে 1/পর্যায়কাল, পর্যায়কাল মানে সময়, তাহলে 1/টি, ওই জন্য টি মাইনাস 1। নিউ ডাইমেনশন 1/পর্যায়কাল মানে 1/সময়, এটা উপরে চলে যাবে। এম এল স্কোয়ার টি মাইনাস 1, এটা বিখ্যাত একটা ডাইমেনশনের সাথে ম্যাচ করে। যে ডাইমেনশন মানে এটা যার ডাইমেনশন, সেই কোয়ান্টিটিটা স্বয়ং ঈশ্বর ফলো করেন। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমরা 9-এ লিনিয়ার মোমেন্টাম পড়েছো, রৈখিক ভরবেগ, মনে পড়ছে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। ইয়েস, বুঝলি? ব্রহ্মাজি যখন ইউনিভার্স বানান, কৌণিক ভরবেগ সংরক্ষণ করে বানান। কৌণিক ভরবেগ সংরক্ষণ করলে তবেই ইউনিভার্স তৈরি হয়। ইয়েস, সবই ফিজিক্স ভাই, সবই ফিজিক্স, বুঝলে? কেমিস্ট্রি ও ফিজিক্স, ছোট লেভেলে, মাইক্রো লেভেলে রিয়াকশনস, এনার্জি বেরোচ্ছে, সবই ফিজিক্স ভাই। এবার এই চলো ইউনিটস, এসআইতে এখান থেকে বলতে পারি, ওখান থেকেও বলতে পারি। এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এনার্জি ফ্রিকোয়েন্সি, জুল পার হার্টজ, মনে পড়ছে? কম্পাঙ্কের একক হার্টজ। আচ্ছা, হার্টজ মানে কিন্তু সেকেন্ড মাইনাস 1, 1 হার্টজ মানে 1 সেকেন্ড মাইনাস 1। তাহলে দেখ, এটা জুল ইন্টু সেকেন্ডও লিখতে পারিস, তোদেরকে এটা শেখানো হবে, জুল ইন্টু সেকেন্ড। 1 হার্টজ মানে সেকেন্ড মাইনাস 1, তাহলে জুল বাই সেকেন্ড মাইনাস 1, সেকেন্ড মাইনাস 1 উপরে চলে যাবে। সিজিএসে স্যার জুলের বদলে আর করুন, ক্যালোরি করুন, আর বললাম চল, আর কিন্তু সেকেন্ড। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটাও বলে দিই চল, তোদের সুবিধা হবে। মনে আছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান? তোদের জন্য আমার মনে পড়ছে না। 6.627 into 10 to the power minus 34 জুল ইন্টু সেকেন্ড, তাই তো?
ক্রস চেক করে নি, এটাই হবে। -27 হচ্ছে সিজিএস এ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ইয়েস, 6.626 আছে, 6.624, হ্যাঁ একদম পারফেক্ট। চল পরেরটা, রোধ। স্যার একে চিনি চিনি মনে হচ্ছে যেন। ইয়েস, অবশ্যই চিনিস। ইয়েস, ভেরি গুড। ওহমস ল, ওহমস ল থেকে আমরা বের করব রোধ। তাহলে ফর্মুলা V equals to IR, গুড। তাহলে এখান থেকে আর পেয়ে যাব। কিন্তু স্যার ভি এর তো ডাইমেনশন আমরা জানি না। ভি মানে হচ্ছে বাবু বিভব পার্থক্য। ভি মানে মনে করো বিভব পার্থক্য, ওহমের সূত্র ক্লাস 10 এ পড়েছো, বিভব প্রভেদ। স্যার ভিটা কি করে করব? ভিটা সাইডে করে দিচ্ছি, তাও আসতে পারে। বিভব পার্থক্যের ফর্মুলা ছিল, বিভব পার্থক্যেরও ফর্মুলা আছে, মনে আছে? বলো। হ্যাঁ, গুড গুড। তারপর ডব্লিউ বাই কিউ, গুড। ইয়েস, ডব্লিউটা কি? কার্য, গুড। কিউটা কি? क्या बात है, বিশাল ট্যালেন্টেড তোরা, আমি ভাবিনি না বলতে পারবি, অসম্ভব ব্যাপার করে ফেলছিস। দেখ এগ্রি কিনা, ব্র্যাকেট দিয়ে নিস পরে, আমি জাস্ট রাফলি বলছি। ml স্কয়ার টি মাইনাস 2, কিউতে আইটি, টিটা উপরে যাবে, ব্র্যাকেট দিয়ে নিস পরে। চল তাহলে আর এর ডাইমেনশন, তাহলে আর এতে ওটা ঝেপে দে, এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1, নিচে কারেন্ট আছে, কারেন্টে কি হবে? স্যার ও তো নিজে নিজের ডাইমেনশন, তাহলে এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2, বা এ দিয়ে লিখতে পারিস, যেটা আজকালকার যুগে চলছে, এম এল স্কয়ার টি মাইনাস 3 এ মাইনাস 2 ইউনিটস। ফটাক সে ইউনিটস বলতে পারি। স্যার জি এসআই তে, স্যার জি এসআই তে ভি মানে ভোল্ট বাই কারেন্ট মানে অ্যাম্পিয়ার, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এইটাকেই ভালোবেসে বলা হয় ওহম। ইয়াদ আয়া? হেডফোন সিম্বল বলেছিলাম, হেডফোন সিম্বল। সিজিএস যদি বলি, সিজিএস ইউজ হয় না, তাও যদি জানতে চাস বলে দিতে পারি। ভোল্টের জন্য হয় স্ট্যাট ভোল্ট, আর অ্যাম্পিয়ারে হচ্ছে বায়ট। বায়ট এটা হচ্ছে অ্যাব ওহম, এটা আনইউজড, না জানলেও চলবে, চাপ নেই, কোশ্চেন আসবে না, এটা ইউজ হয়, উঠে গেছে। ক্লিয়ার? বল, চিন্তায় পড়ে গেলি, বল। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সেটা ডিপেন্ড করে কোন কোয়ান্টিটি আমি দেখছি। যেমন তুই যদি মাস দেখিস, মাসেতে কেজি আর গ্রাম, কেজি কিন্তু বড়। কিন্তু যদি বিভব প্রভেদে দেখিস, বিভব প্রভেদে স্ট্যাট ভোল্ট বড়, স্ট্যাট ভোল্ট বড়। তোর হচ্ছে জানো 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। ইয়েস, স্ট্যাট ভোল্ট অনেক বড় নবনীতা। সিজিএস এ বিভব প্রভেদের একক বড় হয়, ম্যাক্সিমামের এসআই তে বড়, এগ্রি, কিছু কিছু সিজিএস এ বড়, যেমন এটা একটা, যা যেমন তোর কি বললাম, মিটার সেন্টিমিটার, মিটার বড় এসআই তে, কিন্তু স্ট্যাট ভোল্ট এক্ষেত্রে বড় হয়, ওই জন্য স্ট্যাট ভোল্ট ইউজ করা হয় না। স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট ভাই, তোর বাড়ির ভোল্টেজের বেশি, বাড়িতে 220, স্ট্যাট ভোল্ট ওই জন্য ইউজই হয় না। ক্লিয়ার? সাবাস। এটা হলো প্ল্যাঙ্ক, হলো রোধ, হলো ধারকত্ব। ওই ফর্মুলাগুলো একটু বই টই ঘাটবি, আমি ইংলিশটাও লিখে দিয়েছি, একটু নেট ফেট ঘেটে দেখতে পারিস। ফর্মুলাটা দেখবি, খালি ডাইমেনশন দেখে ভাই ঝেপে কি লাভ। ধারকত্ব হলো 12 এর জিনিস, ধারকত্বকে সি দিয়ে ডিনোট করা হয়। ফর্মুলা কিন্তু ইজি, তো জানলে মনে হবে এইটা, আচ্ছা কি বলছে, ওটাই তো চাই তোরা খোঁজ, তবে তো মজা আসবে। সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ও আচ্ছা, কিউ মানে আধান, ভি মানে বিভব প্রভেদ। ডান।
হয়ে গেল। এটা বের করতে পারবি তো এবার? এটা করে নিস তাহলে, ফর্মুলা তাহলে বলে দিই কটা পেয়ে আছে। আচ্ছা, তার কত হলো, আবেশাঙ্ক আছে, তাহলে আমি সাইডে করে দিচ্ছি। আবেশাঙ্ক ইংলিশ গুলো কিন্তু জেনে রাখিস, ইন্ডাকটেন্স ধারকত্ব, ক্যাপাসিটেন্স। ইন্ডাকটেন্সের সিম্বল হচ্ছে এল। এর প্রচুর ফর্মুলা আছে, সব থেকে বেস্ট ফর্মুলা হচ্ছে এনার্জি দিয়ে, ই হাফ এল আই স্কোয়ার, ই ফর এনার্জি পেয়ে যাবো ওখান থেকে, আই পেয়ে এল পেয়ে যাবো, ই আর আই তো জানি। 5 নম্বর, 5-এ কি আছে, চৌম্বক ক্ষেত্র, টেনেও ছিল এটা, নামটা ছিল আর কি, চৌম্বক ক্ষেত্র বি। এরও বের করার প্রচুর ফর্মুলা আছে। চৌম্বক ক্ষেত্র নিয়ে একটু আগে একটা করলি, মনে কর এফ মিউ বের করলি না, মিউ চৌম্বক ভেদ্যতা, কিন্তু ওখানে চৌম্বক ক্ষেত্র নেই, ওই ফর্মুলাতে চৌম্বক ক্ষেত্র নেই। আর একটা চৌম্বক বলের ফর্মুলা আছে, চৌম্বক বলের প্রচুর ফর্মুলা ভাই, ম্যাগনেটিক ফোর্স এফ, খুব ইজি ফর্মুলা, বিল বিল, আই কারেন্ট, এল দৈর্ঘ্য, এফ বল, এগুলো 12 পাবো, বিল এখান থেকে বের করে নেবো। 6 নাম্বার কি আছে, চাপ, এটা মনে হয় আরামসে পারবি, চাপই আছে তো, চাপ আছে, ইজিলি হয়ে যাবে, ইয়েস। তাহলে পি ইকুয়ালস টু এফ বাই এ, তাহলে 4টে করা যাবে, 4টে, তাহলে হোমওয়ার্ক লিখে রাখি, তাহলে মনে থাকবে। রাফে করবি, ডাইরেক্ট নোটসে করিস না, নোটসে ফাইনালি লিখে নিবি। সিমিলার ডাইমেনশন ফটাফট দেখে নাও। এই চার্ট মনে রাখতে পারলে লাইভ ঝিঙ্গা লালা হো। ফার্স্টে লেন্থের সাথে কাদের ডাইমেনশন সেম হয়, মানে এল, শুধু এল এর ডাইমেনশন হয়, এইভাবেও লিখতে পারিস, বা m0 l t0 এইভাবেও লিখতে পারিস, শুধু লেন্থের সাথে কারা সেম হয়। ফটাফট নামগুলো পড়ে নাও। এই হ্যাঁ পড়ো, প্রথম 3টে প্রবলেম হওয়া উচিত নয়। 4 নম্বরটা কি, রেডিয়াস অফ গাইরেশন, এসব আবার কি নাম, আরে শিখবো শিখবো। চক্র গতির ব্যাসার্ধ, বাংলা নামগুলো একটু অদ্ভুত শোনাবে, কিন্তু কিছু করার নেই, চক্রবর্তী লিখে দিলি হুট করে, চক্র গতির ব্যাসার্ধ, এটা এর বাংলা। আলোকবর্ষটা কিন্তু দূরত্ব মিটারে ছিল, মনে কর, লাইট ইয়ার এল ওয়াই, পারসেক পিসি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, এগুলো হচ্ছে লেন্থের ডাইমেনশন। তোকে বলবে এক্সামে, দেখবি সেমিস্টার 1-এই বলবে রেডিয়াস অফ গাইরেশনের ডাইমেনশন কি, হাফ লোক মাথা ঘুরে মরবে, রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলাই তো জানি না, তুই চারটা মনে রাখ, লেন্থ বেরোবে, ফর্মুলা জেনে কি করবি, লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। স্পিড LT-1, এত রকমের ভেলোসিটি সবারই সেম হবে, ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, টার্মিনাল ভেলোসিটি, এগুলো শিখবো নেক্সট চ্যাপ্টারে, ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল, সংকট বেগ, টার্মিনাল প্রান্তিক বেগ, নাম এগুলো সব, ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক, তাৎক্ষণিক বেগ, ওটা এসকেপ, স্যার পালিয়ে যাওয়ার বেগ, আরে না রে, মুক্তি বেগ, মুক্তি বেগ, স্যাটেলাইটদের আর্থ থেকে মুক্তি বেগে ছাড়লে তবে পৃথিবী মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যায়। অরবাইটাল ভেলোসিটি, স্যাটেলাইট গুলো যে কক্ষপথ মানে যে বেগে ঘুরে, প্রদক্ষিণ বেগ, ঠিক আছে। চল, অ্যাক্সিলারেশন,
কত LT-2 গড় ত্বরণ। তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে বাবু তাৎক্ষণিক, তাৎক্ষণিক ত্বরণ। এটা আমরা পড়বো হচ্ছে 1D তে, ইউডিএম এর পরের চ্যাপ্টারে। সেন্ট্রিপেটাল এটাকে বলে অভিকেন্দ্র, অভিকেন্দ্র ত্বরণ, কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করে, সার্কুলার মোশনে পড়বো। সেন্ট্রিফিউগাল অপকেন্দ্র, অ্যাক্সিলারেশন একে তো চেনো, আরে ভাই বুড়ো বয়স থেকে পড়ে আসছো। অ্যাক্সিলারেশন ডিউ টু অভিকর্ষজ ত্বরণ, ইয়েস স্মল জি, তাই তো? আরে 8 থেকে শিখে আসছিস। অভিকর্ষজ ত্বরণ স্মল জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে পড়ছে তো? এককেই দেখ না, ত্বরণ আছে, অ্যাক্সিলারেশন আছে। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষ, এটা গ্র্যাভিটিতে পড়বো, ক্ষেত্র প্রাবল্য, এটাকে ই দিয়ে বা ইজি দিয়ে ডিনোট করা হয়। অনেকে আই দিয়েও করে, যেহেতু ইন্টেন্সিটি আছে, অনেকে আই দিয়েও বলে। আইজি, জি ফর গ্র্যাভিটি, ঠিক আছে? এটা পারা উচিত, কালকে চিল্লিয়ে চিল্লিয়ে বলা হয়েছে। মোমেন্টামের সাথে কার সেম? MLT-1 বল। ভরবেগের সাথে কার সেম? প্রথম প্রশ্ন এটাই ছিল ডাইমেনশন বের করার সময়। বল পেটে আসছে মুখে আসছে না, তাই তো? তাই হচ্ছে ঘুষি মার, ঘুষি মার, অ্যাবডোমেনে ঘুষি মার, ঘাত ঘাত, তাই তো? ইম্পালস, ঘাত। কালকে তো ফার্স্টেই বের করলাম ঘাত। এটাকেও আই দিয়ে বলা হয়, অনেকে জে দিয়ে বলে, ঠিক আছে? চলো নেক্সট। ফোর্স MLT-2, ফোর্সের সাথে কার কার ডাইমেনশন ম্যাচ করে? টেনশন, স্যার জীবনের, আরে না রে ভাই, স্ট্রিং স্ট্রিং, দড়ি সুতোর যে টেনশন, টান টান, জীবনের টেনশন আবার কি? ফার্স্ট লেকচারেই সলিউশন বলে দিয়েছি টেনশনের, ফোকাস সরবে টেনশন আসবে, সিম্পল ব্যাপার। সেন্ট্রিপেটাল ফোর্স, স্যার একটু আগে নাম দেখলাম, অভিকেন্দ্র, ইয়েস অভিকেন্দ্র বল, আগের বারে ত্বরণ ছিল, এটা স্যার সেন্ট্রিফিউগাল অপকেন্দ্র বল। ঘর্ষণ, নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়া, এটা কি স্যার? লম্ব প্রতিক্রিয়া। মাটিতে পা দিয়েছিস, হ্যাঁ স্যার। মাটিতে ফোর্স দিয়েছিস, হ্যাঁ স্যার। মাটি তোকে ফোর্স দিয়েছে লম্বভাবে, হ্যাঁ স্যার, ওটাই লম্বভাবে যে প্রতিক্রিয়া দেওয়া হয়, একে বলার কিছু নেই। ওজন, ওজন কিন্তু একটা বল, ফোর্সের সাথে সেম। থ্রাস্ট, থ্রাস্ট, থ্রাস্টকেও ঘাত বলা হয়, ঘাত বল অ্যাকচুয়ালি, থ্রাস্ট ঘাত। আগেরটা অ্যাকচুয়ালি বলের ঘাত, এটা ঘাত বল, ঘাত ঘাত বল সব কটা। আপথ্রাস্ট, বয়ান্সি বা বয়ান্ড ফোর্স, ছোট্ট করে বাংলায় প্লবতা। ও আচ্ছা, এই এতগুলো নাম, ইয়েস। ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ, সান্দ্র বল, ক্লাস 9। স্প্রিং ফোর্স, স্প্রিং বল, স্প্রিং কে টানা হেজড়া করলে একটা বল কাজ করে, সেটা। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স, মানে দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল। ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল। লোরেন্জ ফোর্স সায়েন্টিস্টের নাম। রেডিয়েশন ফোর্স, বিকিরণ বল। এটা কিরকম স্যার? এই যে বিকিরণ হয় না, সূর্য থেকে যে বিকিরণ হচ্ছে,
ওই বিকিরণটা আমাদের গায়ে এসে পড়ে, আমাদের চামড়ায় একটা বল প্রয়োগ করে, এটা বিকিরণ ফোর্স। এটা আমাদের অত ডিসকাশন নেই। ক্লিয়ার হলো? বাংলাগুলো কিন্তু পাশে লিখে দেওয়া হলো। নেক্সট, ওয়ার্ক ডান, কার্য, এম এল স্কোয়ার টি মাইনাস টু। এ তো আগেই আসবে, এ তো আগেই আসবে। গতিশক্তি, স্থিতিশক্তি, তাপ শক্তি, সবই ভাই, সব শক্তি 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 শক্তি। দেখ এখানে সব শক্তি আছে। ভাইব্রেশন মানে কম্পন শক্তি। জ্বর হলে যেরকম কাঁপে, জ্বর হলে নয়, অ্যাকচুয়ালি যে কোনো কণা যেরকম ভাবে কাঁপে, পার্টিকেলস। মোমেন্ট অফ, এর আগের দিন বলা হয়েছে, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, বলের ভ্রামক। বলের ভ্রামক বা টর্ক। কাপল, তোরা যে কাপল ভাবছিস সেই কাপল নয়, ফিজিক্সের কাপল আলাদা, আমাদের কাপল আলাদা, তোদের কাপল আলাদা। এটাকে বলে দ্বন্দ্ব। কিরকম কাপল এটা? এখানে কাপল মানে দুটো বল, দুটো ফোর্স একসাথে কাজ করলে তাকে বলা হয় কাপল। ভুল ভাবিস না। স্ট্রেন এনার্জি, স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি শক্তি। এটা কি? এটা হচ্ছে তোর, সাপোজ ঝামেলা করলি বাড়িতে, ইয়াস করলাম স্যার, মা এসে এক থাবড়া দিল, দিল স্যার, চামড়া ডুবে গেল, তাহলে মুখ বিকৃত হয়ে গেল, হ্যাঁ স্যার, ওইখানে যে শক্তিটা কাজ করেছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, নাইস। রিয়েল লাইফ এক্সাম্পল, প্রেসার, প্রেসারের ডাইমেনশন দেখি এখনই বলতে পারবি মনে মনে? তুই তোর মতো ভাব না, ওর কথা আমি শুনছি। এফ বাই এ, মনে মনে ভাব, তুই মনে মনে ভাব। 20 সেকেন্ড দিলাম। নাইস। ফোর্স বাই এরিয়া, দিমাগে ভাবা কিন্তু শিখতে হবে, ব্রেন সেলস তবে স্ট্রং হবে। এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, চেক কর। এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, নিচে এরিয়া আছে না, নিচে এরিয়া আছে, তো এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, তাহলে এল এল কাটলো, তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। এর সাথে কারা কারা সেম হয়? স্ট্রেস, স্যার যেটা আমাদের আছে, আরে না না, যেটা তারে ফারে কাজ করে, স্ট্রেস, পীড়ন বলা হয়। আমাদের মনে অনেক পীড়ন, বহুত মার মারেঙ্গে। কিসের পীড়ন? বাচ্চা এইটুকু মেয়ে। ইয়ং মডিউলাস, নাম শুনেছো? ইয়া শুনেছো, নাইনে শুনেছো, ইয়ং গুণাঙ্ক, ইয়াস, সাব্বাস, ইয়ং গুণাঙ্ক। বাল্ক মডিউলাস, শোনোনি যেন বাংলাটা, আয়তন বিকার গুণাঙ্ক। একটু অদ্ভুত আছে, কিছু করার নেই। বা গুণক, শিয়ার মডিউলাস বা রিজিডিটি মডিউলাস। দাঁড়া ভাবি, শিয়ার মডিউলাস হচ্ছে, শিয়ার মানে হচ্ছে ক্রিন্তন, ক্রিন্তন গুণাঙ্ক। আরে বিশাল পরিমাণ বাংলা শিখতে পারবি, বিশ্বাস কর। ক্রিন্তন গুণক বা গুণাঙ্ক একই জিনিস, আর রিজিডিটি মানে দৃঢ়তা, তাহলে দৃঢ়তা গুণাঙ্ক বা গুণক একই ব্যাপার। শক্তি ঘনত্ব, এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব, শেষ। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যা সেখানে সবগুলো ইম্পর্টেন্ট ডেফিনেটলি, এটা চরম। এই বছরই কোয়েশ্চেন দিয়েছে, যারা নোট দেখে গেছে ঝামাঝাম স্যার পেরেছি। টাইমের সাথে কাদের ডাইমেনশন সেম আছে? টাইমের সাথে তিনজন আছে, তিনটে রাশি নয় কিন্তু, তিনটে ফর্মুলা আছে যাদের ডাইমেনশন এক্স্যাক্টলি টাইম হয়। এই কোয়েশ্চেন প্রতি বছরই থাকবে। আরসি, স্যার আরসি কোলা না, রোধ ধারকত্ব, আর মানে রোধ, সি মানে ধারকত্ব, এল বাই আর, এল মানে আবেশ। শুরুতে একটা ফর্ম ছিল না আগের লেকচারে, ই ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার, চল মনে পড়ে যাবে। রুট অফ এল সি, লিখে দিচ্ছি কোনটা কি। তিনটেই ভেরি ইম্পর্টেন্ট, তিনটেই ভেরি ইম্পর্টেন্ট।
ক্লাস 12 এ কোশ্চেন দেবে, এদের ডাইমেনশন টাইম হয়, প্রুফ করো, ওটা আমরা 12 এ শিখবো। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ। সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। আর এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স এটাকে বলে আবেশাঙ্ক। একটু দেখো না, হাফ এল আই স্কোয়ার এনার্জি। আর ধারকত্ব লিখলাম, তোরা বললি বের করবি কিউ বাই ভি, সেটা এটা। এটা ভালো করে মাথায় রাখ, আর সি কোলা, এল বাই আর রুট অফ এল সি। এদের ডাইমেনশন টাইমের সাথে সেম হয়, টাইমের সাথে সেম হয়। ক্লিয়ার হলো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, কোশ্চেন আসবেই, কোশ্চেন আসবেই। জয়েন্ট নিট 2026-এও আসবে, তোদের বেলাতেও আসবে। চল, সারফেস টেনশন আগের দিন বলা হয়েছে, বলো ডাইমেনশন কি? রিভাইজ, আরে পৃষ্ঠ টান, সারফেস পৃষ্ঠ, টেনশন টান। এল নেই, সারফেস টেনশনে এল নেই, এমটি -2। রিভাইজ রিভাইজ, বারবার রিভাইজ। বলবাই দৈর্ঘ্য, সারফেস এনার্জি পৃষ্ঠ শক্তি বলা হয়। পৃষ্ঠ শক্তি। ফোর্স গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের বাংলা কি জানো? নতি, নতি। গ্রেডিয়েন্ট আর স্লোপ একই। বলের নতি, নতি মানে আবার ওই ডিফারেন্সিয়েশন, ঠিক ধরেছিস, মাথায় রাখিস। গ্রেডিয়েন্ট মানেই স্লোপ, মনে আছে তো? এম মানে ট্যান থিটা, ঠিক আছে। বলের নতি মানে ডিএফ বাই ডিএক্স, আজকে ডিসকাস করবো যদিও। নতি মানে শিখিয়েছিলাম ডিওয়াই ডিএক্স, বলের নতি বলছে তাহলে উপরে বল আসবে। এগোই এগোই। স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। প্রত্যেকটা স্প্রিং এর নিজস্ব একটা ধ্রুবক আছে, ওই জন্য দেখবি বাইকের সব স্প্রিং সেম হয় না। যেমন স্কুটিতে, তোদের কি বাইক না স্কুটি? বেশ, স্কুটির স্প্রিং আলাদা, বাইকের স্প্রিং আলাদা। রেল লাইন দেখেছিস তো, মানে ট্রেন দেখেছিস তো, ট্রেন দেখেছিস স্প্রিং থাকে মোটা মোটা, দাবা দাবা, স্প্রিং আলাদা। কি পার্থক্য ওদের মধ্যে? গাড়ি বানানোর সময় কোম্পানিকে স্প্রিং কনস্ট্যান্ট বলে দিতে হয়, ম্যানুফ্যাকচার যে বানাবে সেই স্প্রিং গাড়িতে লাগাতে হবে, নাহলে ভুলভাল স্প্রিং লাগালে গাড়ি চলবে না। হলো, এতটুকুই ছিল লিস্ট, এতটুকুই ছিল সিমিলার লিস্ট, যেটুকু বানাতে পেয়েছি, পরবর্তীকালে পেরে আরো বলে দেবো। এইবারে এই গ্রেডিয়েন্ট দিয়ে বেশ ভালো প্রশ্ন রিসেন্ট ইয়ারে খুব আসছে, বুঝলি? গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট সেই গ্রেডিয়েন্ট, আমি ভাবলাম একটু শিখিয়ে দিই অনেকগুলো গ্রেডিয়েন্ট, ডাইমেনশন অফ গ্রেডিয়েন্ট টার্মস। গ্রেডিয়েন্ট ওয়ালা টার্মের ডাইমেনশন, গ্রেডিয়েন্ট মানে যেমন ফোর্স গ্রেডিয়েন্ট কি বললাম, ডিএফ বাই ডিএক্স। গ্রেডিয়েন্ট মানে বা স্লোপ মানে কিছু না, নিচে ডিস্টেন্স, নিচে এক্স, এক্স আর কি হবে? তোর এক্স না, তোর এক্স না, নিচে এক্স মানে ডিস্টেন্স, এক্স মানে ডিস্টেন্স। তাহলে ফার্স্টে অনেকগুলো গ্রেডিয়েন্ট করি আমরা, প্র্যাকটিস হয়ে যাবে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি হওয়া উচিত, ফর্মুলা বল। আরে কি টিউবলাইট এটা, বললাম গ্রেডিয়েন্ট মানে নিচে ডিস্টেন্স, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি হওয়া উচিত? তাহলে ডিভি বাই ডিএক্স, এটাই তো, ডিভি বাই ডিএক্স। তাহলে এর ডাইমেনশন আরামসে পারবি, আরামসে। এগুলো খুব দিচ্ছে, ওই জন্য সেপারেটলি করিয়ে দিচ্ছি, এগুলো বইতে রইতে থাকবে না। বাই এল, ঠিক তো? স্যার T-1, স্যার T-1টা চেনা পরিচিত লাগছে, একটু আগে দেখলাম মনে হচ্ছে, বাবু কম্পাঙ্ক, মনে কর সিমিলার টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, ইউনিটসটা কি তোরা লিখতে পারবি না আমি লিখে দেবো সবগুলো?
আমার মনে হয় পারা যাবে, ডাইমেনশন থেকে করে নে বা ফর্মুলা থেকে করে নে, ওটা করে। স্যার টেম্পারেচার, স্যার গ্রেডিয়েন্ট মানে নিচে এক্স, টেম্পারেচার মানে উপরে থিটা। আচ্ছা, টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে ডি থিটা বাই ডিএক্স। ডাইমেনশন গুলো ফটাফট বলে দিই, ইউনিট গুলো তোরা লিখে নিস। স্যার টেম্পারেচার তো নিজেই নিজের ডাইমেনশন, নিচে এল আছে, এলটা স্যার উপরে নিয়ে যান, তাহলে এল মাইনাস ওয়ান থিটা করে দিন। আর কেলভিন আঙ্কেলকে ভালোবাসার খাতিরে কেউ দিতে পারেন, একদম ঠিক বলেছিস। ইউনিটস লিখে নিস, প্র্যাকটিস হয়ে যাবে। পরেরটা প্রেসার গ্রেডিয়েন্ট। প্রেসার গ্রেডিয়েন্ট তাহলে বলবো ডিপি বাই ডিএক্স। ঠিক আছে, দেখে নে, পারবো তো তুই হুট করে আবার করে আনবি না। প্রেসারের জন্য এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বাই নিচে এল, এম এল মাইনাস টু হয়ে যাচ্ছে, কিন্তু টি মাইনাস টু হয়ে যাচ্ছে। বলিস না আবার এটা ওয়ার্ক, আরে চোখ আছে, চোখ দিয়েছে ভগবান দেয়, এটা এল এর পারে মাইনাস টু আছে, এদের পারে ওটা শুধু টু ছিল। আমি ফর্মুলা গুলো বলে দিচ্ছি, এগুলো ট্রাই করবি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে ডিভিডিএক্স। স্যার পোটেনশিয়াল মানে আরে বিভব, বিভব, আরে বিভব, বিভব 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 প্রবে দেখি তো, ডব্লিউ বাই ভি, সরি ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই, করতে পারবি এটা? ট্রাই করিস, তারপর আমি নেক্সট দিন মিলিয়ে দেবো, চাপ নেই, হোমওয়ার্ক দিলে আমি মিলিয়ে দেবো। এনার্জি গ্রেডিয়েন্ট, স্যার এনার্জি বাই টাইম, এনার্জি বাই ডিস্টেন্স করে দিন, ডি বাই ডিএক্স এনার্জি গ্রেডিয়েন্ট। তাহলে এরও ডাইমেনশন বের করে নিস। ফোর্স গ্রেডিয়েন্ট, ফোর্স গ্রেডিয়েন্ট ডিএফ বাই ডিএক্স। আচ্ছা, একটু আগেই বলা হলো ফোর্স গ্রেডিয়েন্ট সারফেস টেনশনের সাথে সেম, দেখ না, এম এল টি মাইনাস টু বাই নিচে এল এম টি মাইনাস টু, সারফেস টেনশনও তাই, সারফেস এনার্জিও তাই। ঠিক আছে বস, এগোই, গুড, ভেরি গুড। ডাইমেনশনলেস, এটারও লিস্ট বানিয়ে দিয়েছি, যতগুলো আমার চোখে ধরা পড়েছে বলে দিলাম। এরপরে তোরা এক্সট্রা কিছু পেলে এখানে লিখে নিস, এইগুলো আমার মাথায় এসছে। M0 L0 T0 ডাইমেনশনলেস, তাই তো? ইয়েস, পরে ভালো। অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, স্যার এটা কি অ্যাঙ্গেলটা সলিড হয়ে গেছে? আরে না না, সলিড অ্যাঙ্গেল মানে ঘন কোণ। আচ্ছা, যেটা স্টেরাডিয়ান, ইয়েস, ঘন কোণ। সলিড অ্যাঙ্গেল সিলেবাসে আমাদের নেই, ক্লাস 12 এ শুধু একটা জায়গাতে লাগবে, তো পরে বলা যাবে। অ্যাটমিক মাস, পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে যদিও এএমইউ তে বলা হয়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোনো ডাইমেনশন নেই, খেয়াল করবি। কার্বনের ভরের সাপেক্ষে মেজার করা হয়, ভর কেটে যায়, সমঝা? স্ট্রেন, বিকৃতি, স্যার একটু আগে যেটা মায়ের থাপ্পড়ের কথা বলছিল, একদম বিকৃতি কোনো ডাইমেনশন নেই, গাল ঢুকে গেল, ওর আবার কি ডাইমেনশন? পয়জনস রেশিও, বিষ নয়, বাবু ভদ্রলোকে নিয়ে সাইন্টিস্ট, POISS, একটা এস বাদ দেবে 20 হয়ে যাবে, খেয়াল করে মার্ক করলাম, ডবল এস। পয়জনস রেশিও, সিগমা, সিগমা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক, টেনেই পড়েছো একে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। স্যার তড়িৎভেদ্যতা কথাটা যেন দেখেছি মনে হচ্ছে, ইয়েস। পারমিটিভিটি আগের দিন হয়েছে মনে কর, সেই ফর্মুলা দেখালাম, F equals to Q1 Q2 by R square 1/4 pi epsilon। তড়িৎভেদ্যতা এর চিহ্ন হচ্ছে এপসাইলন, সরি ভুল বললাম, এটা তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের চিহ্ন শুধু কে বা এপসাইলন আর, এপসাইলন আর। নেক্সট, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, এটা আমরা 11 এই পড়বো। ঘর্ষণ গুণাঙ্ক মিউ দিয়ে চিহ্নিত হয়। রিলেটিভ পারমিয়াবিলিটি,
পারমিয়াবিলিটি আজকে করলাম। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ওটা তড়িৎ ভেদ্যতা, এটা চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে মিউ আর। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি ছিল বাংলা? কাই দিয়ে ডিনোট করা হয়, কাই দিয়ে। আরে কি ছিল? চৌম্বক গ্রাহিতা। চৌম্বক গ্রাহিতা, এর চিহ্নটা নিচে করছি দেখ। এর চিহ্ন হচ্ছে দাদুর সোজা ছাতা, দাদুর উল্টো ছাতা। ছাতা আর এরকম ছাতা ইউজ করতো দাদুরা। এটা সোজা ছাতা, এটা উল্টো ছাতা, এটা হচ্ছে কাই। স্পেলিংটা এটা সিএইচআই, চি মনে হবে কিন্তু কাই, প্রোনাউন্সিয়েশনটা কাই। চৌম্বক গ্রাহিতা কাই, ঠিক আছে। ত্রিকোণমিতির যত রেশিও আছে ভাই, ট্রিগোনোমেট্রির যত রেশিও আছে, ইয়েস, সাইন থিটা, কস থিটা এন্ড সো অন। এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এর নিজের কোনো মাত্রা নেই। এখানে একটা ভালো জিনিস বলি বাবু, ই টু দি পাওয়ার এক্স এর মাত্রা নেই, কিন্তু এক্স এর মাত্রা থাকতেই পারে। এখানে তো বলেনি যে এক্সপোনেনশিয়ালের পাওয়ার, এক্স এর ডাইমেনশন থাকতেই পারে, কিন্তু ই টু দি পাওয়ার এক্স পুরোটার ডাইমেনশন নেই। ডিফারেন্সটা বোঝ, কি বলছে? পুরোটা ই টু দি পাওয়ার এক্স, মানে আমি বলতে চাইছি পুরো ই টু দি পাওয়ার এক্স এর কোনো ডাইমেনশন পাওয়া যায় না। এক্স ওর দাগ থাকতেই পারে, এক্স ওর পাওয়ারে কি আছে, ধরুন এক্স যদি লেন্থ হয় হবে লেন্থ, তার সেটা কি সমস্যা? এই পুরোটার নেই, এক্স কুছ ভি হতে পারে, টাইম হতে পারে, কিছু হতে পারে, লেন্থ হতে পারে, ধরা গেল। একই রকম কিন্তু এখানেও থিটার ডাইমেনশন থাকতে পারে, থাকে না, থিটা থাকার পসিবল আছে, থিটা পসিবল না, তো অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সরি থিটার ডাইমেনশনও পসিবল না, অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। লগারিদম ফাংশন, লগ এক্স, লগ বেস 10 বলতে পারিস, বা ln x, এখানে একই গল্প। ln x এই পুরোটার কোনো ডাইমেনশন নেই, কিন্তু x এর নিজের ডাইমেনশন থাকতে। এর উপর মারাত্মক কোয়েশ্চেন কিন্তু যেই অ্যাডভান্সে দেয়, দেখে না একবার পুরো চার্টটা একবার দেখে নে। না না তুমি জামাটা নিয়েছো তো? ঠিক আছে ঠিক আছে। ডান, ফোন কাটছিস? চল এগোই। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, এখান থেকে একটা দারুণ ইম্পর্টেন্ট সেগমেন্ট শুরু হচ্ছে, বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট থেকেই আসবে। সমমাত্রার নীতি, বাংলা। দুটি প্রাকৃতিক রাশির মাত্রা এক হলে কেবল তাদের পরস্পর যোগ বা বিয়োগ করে যাবে। স্যার নর্মাল বোঝাও। সাপোজ তুই বাজার করতে গেলি, বা বাজার করতে গেলি সবসময় তোকে বাজার পাঠালে হবে না। সাপোজ তোকে আমি বললাম যে 2 সেকেন্ড প্লাস 5 কেজি, প্রতীক্ষা বল যোগ করে কত হবে? 2 সেকেন্ড প্লাস 5 কেজি যোগ করে কত হবে? আচ্ছা বিয়োগ কর, করা কি যাবে না? অবভিয়াস, কি করে যাবে? দুটো আলাদা আছে, গুণ করে যাবে। 2 সেকেন্ড ইন্টু 5 কেজি, 5 দুগুণে 10 সেকেন্ড কেজি, গুণ করে যাবে, বাট যোগ বিয়োগ করা যাবে না। এবং আমি 5 কেজির সাথে 2 সেকেন্ড অ্যাড করতে পারবো না, কারণ দুটো আলাদা, তো কি করে করব? তাই তো, ওটাই বলছি। যাদের মাত্রা সেম তাদেরকেই একমাত্র বল যোগ বা বিয়োগ করে যাবে, মাত্রা সেম না হলে কি করে করবি? অর্থাৎ যে কোনো সমীকরণে, একটা যদি সমীকরণ হয়, প্রতিটি পদের মাত্রা সেম হতে হবে। এ প্লাস বি করে সি হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা বুঝে যা, এ এর মাত্রা মানে বি এর মাত্রা হতে হবে, মানে সি এর মাত্রা হতে হবে। এবং এটাও ঠিক বাবু, সমান চিহ্নের দুদিকে মাত্রা সেম হতে হবে, তবেই না জিনিসটা ভ্যালিড হবে। আরে ভাই, ভর প্লাস ভর যোগ করে আমি সময় পাবো না, ভরই পাবো।
ভয়ঙ্কর, দারুণ জিনিস। একটা সমীকরণে প্লাস মাইনাস থাকলে তার সবগুলোর মাত্রা সেম হবে। দুটো প্লাস করছি তার মানে অবশ্যই এ এর মাত্রা বি এর মাত্রা সেম, মানে আমি করতেই পারবো না। এবং সমান চিহ্নের বোথ সাইড মাত্রা সেম হবে, নাহলে সমান কি করে হচ্ছে? ক্লিয়ার? এটাই থিওরি শেষ। ডাইমেনশনাল অ্যানালাইসিস, ইয়েস, মাত্রীয় বিশ্লেষণ। এইটুকু বলতে পারি, এই টপিকের ওপর সারা এন্টায়ার 11 জুড়ে এর ওপর যতগুলো অঙ্ক আমরা করব, কোনো টপিকে এত অঙ্ক করব না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এর থেকে প্রতি বছরই কোশ্চেন দেয়, এবং এটা আমার ধারণা এর ওপর কমসে কম 20 থেকে 25 সামস শুধু আমরা ক্লাস ওয়ার্কে করব। ডিপিপি তো থাকবেই, ডিপিপিতেও কমসে কম প্রায় 20 থেকে 25টা সামস পেয়ে যাবি ডিপিপিতে, মানে 50খানা সামস একটা টপিকের ওপর। ক্লাস 11-এ এন্টায়ার সিলেবাসে নেই। ঠিক আছে, দারুণ মজার জিনিস, এটা হেভি মজার, ফান আছে, ফান আছে। এটা করতে আমারও বড় মজা লাগবে, তোদেরও বড় মজা লাগবে, এবং মন আনন্দ সহকারে এটা বলে উঠবে, ফান ফান ফান, আনন্দ সহকারে এই কাজগুলো আমরা করব। ইউজফুলনেস অফ ডাইমেনশন, কাজটা কি করব স্যার? আমরা ডাইমেনশন নিয়ে এবার অ্যানালাইসিস করব। কি কি কাজ? 4টে কাজ, এই লেকচারে 3টে আছে। আমরা সায়েন্টিস্ট হব, আমরা দেখব একটা ইকুয়েশন কারেক্ট কিনা। সাপোজ প্রতীক্ষা পড়াশোনা করে একটা ইকুয়েশন দিল, আমার কাছে পাঠালো, স্যার এটা কি ঠিক ইকুয়েশন? আমি ফার্স্টে চেক করব ডাইমেনশন, ফার্স্ট কাজ। যদি দেখি ডাইমেনশনই ঠিকঠাক ম্যাচ হচ্ছে না, তাহলে বলবো ঘাপলা, ইকুয়েশন ভ্যালিড নয়, মানে ইকুয়েশন সঠিক কিনা যাচাই করব। আমাদের একটা ইকুয়েশন বলে দেবে যেটা ভ্যালিড, সেখান থেকে আমরা ডাইমেনশন বের করব, কিছু কিছু টার্মের ডাইমেনশন বের করব। আমরা ফর্মুলা বানাবো, এ ভাই আমরা ফর্মুলা বানাবো, আমরা আমাদের তথ্য দিয়ে দেবে, আমরা অ্যাজ এ সায়েন্টিস্ট ফর্মুলা বানাবো ভাই। লাস্ট হচ্ছে এক একক থেকে অন্য এককে কিভাবে যাওয়া যায়, সেটাও ডাইমেনশন দিয়ে করব। এটা নেক্সট লেকচারে আছে। আজকের এই 3টে, এই 4টেই হচ্ছে তোর মেন ডিসকাশন। এর উপর লাখখানা কোয়েশ্চেন হয়, একটা একটা করে বুঝিয়ে তারপর কোয়েশ্চেনের বন্যা হবে। ফার্স্টে দেখ কারেক্টনেস অফ ইকুয়েশন করে ফেল। একটা সমীকরণ ঠিক না ভুল সেটা প্র্যাকটিক্যালি তুই যাচাই করতে শিখবি। ছোটবেলায় অনেক সমীকরণ শেখানো হয়েছে, তুই একদম সরল মনে বিশ্বাস করে নিয়েছিস, এইবারে বিশ্বাস করবি না, বড় হয়েছিস না, এবারে দেখবি জিনিসটা ঠিক কিনা। নবনীতা আছিস তো? বড় কোশ্চেন। স্যার প্রথমটা তো 9-এই ছিল, 9-এ ছিল, প্রথমটা 9-এই ছিল, তো ঠিকই তো মনে হচ্ছে। 9-এ ছিল বললে হবে না, করে দেখাতে হবে, ইয়েস, চেক করতে হবে। চলো দেখ প্রসেসটা ভালো করে শিখে নে, 2 নম্বরটা তোরা করবি। ফার্স্টে যা আছে LHS লিখতে পারিস? হ্যাঁ স্যার লিখে। কি আছে স্যার? এস আছে, এস। স্যার এস কে আমরা শিখেছি সরণ বলে, সরণ মানে লেন্থ। রাইট হ্যান্ড সাইডে যাই, স্যার দুজন আছে, তো দুজনেরটা ইন্ডিভিজুয়ালি বের কর, ইউটি। এবার নিশ্চয়ই এটা জানিস, ইউ মানে প্রাথমিক বেগ, মানে বেগ, তাহলে LT - 1 ইন্টু টি মানে টি, তাহলে স্যার শুধু এল আসছে। স্যার ম্যাচ হলো। পরেরটা দেখ, পরেরটা হাফের কোনো ডাইমেনশন হবে না, একদম শুরুতে বলা হয়েছিল ফার্স্ট লেকচারে, ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, 2, 3, 4, 6 এগুলোর কোনো ডাইমেনশন নেই। তাহলে চল হাফ রাখলাম, হাফ FT স্কোয়ার, হাফের কোনো ডাইমেনশন হবে না, শুধু FT স্কোয়ারের ডাইমেনশন হবে। স্যার এফ মানে ত্বরণ, ত্বরণ মানে বাবু LT - 2, স্যার টি স্কোয়ার মানে টি স্কোয়ার, বলে -5 স্কোয়ার আছে, তাহলে স্যার সবই তো স্যার ঠিক আছে, তাহলে সমীকরণটা অ্যাবসলিউটলি ওকে। তাহলে আমরা বলবো কি বলবো, সমমাত্রার নীতি অনুসারে
সমমাত্রার নীতি অনুসারে, আমরা কি ধারণা ইউজ করে করলাম? সমমাত্রার নীতি, নীতি অনুসারে সমীকরণটি সঠিক। বল ধরতে পারলি কিনা? পরেরটা কর। নিশ্চয়ই জানিস ই মানে শক্তি, এম ভর, সি আলোর বেগ। কর দুইটা কর, কিন্তু তুই জানিস। দেখ এটা এটা হয় কিনা দেখ, ওটাই তো যাচাই করা। ফটাফট করবি 1 মিনিটের মধ্যে। একটু গ্রুপে খেয়াল রাখিস, সামনের শনিবার যদি ক্লাস না হয় ওটা আমি ফ্রাইডে ট্রান্সফার করতে পারি। কেন আসবি না? তোর ওটা 2-3 দিয়ে দিলাম, ঠিক আছে, দেখা যাক। অনলাইনে প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ডিরেক্ট অনলাইনে প্রবলেম হচ্ছে। আচ্ছা চল, ঠিক আছে, দেখা যাবে, চল, অসুবিধা নেই, হলে বলে দেবো। E equals to mc to the power 4। স্যার জি আগে নিয়ে নাও LHS, ডাইমেনশন বের করো। E স্যার m l স্কয়ার t মাইনাস 2। শাবাশ স্যার। আর এইচএস স্যার mc to the power 4 আছে স্যার। m মানে তো m হবে স্যার। c মানে হচ্ছে আলোর বেগ, lt মাইনাস 1, পাওয়ারে 4 আছে, l টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার মাইনাস 4। স্যার একদমই ম্যাচ করছে না, একদমই ম্যাচ করছে না। তাহলে আমরা বলবো ডাইমেনশনালি LHS not equals to RHS। তাহলে কি বলবো? সমমাত্রার নীতি অনুসারে সমীকরণটি ভুল। এবার ঠিক হলো নবনীতা? বাড়িতে সি স্কয়ার করে দেখিস, ম্যাচ করে যাবে। সি স্কয়ার করতে তাই আসবে l স্কয়ার t মাইনাস 2। আইনস্টাইনকে এত কাঁচা ভেবো না। ক্লিয়ার? এগোই, চল ফটাফট যাই, ফটাফট। এটা একটা টেকনিক। দেখ আমাদের একটা সঠিক সমীকরণ বলে দেবে, সেখান থেকে কিছু টার্মের ডাইমেনশন আমাদের বের করতে হবে। পর একটা বলের সমীকরণ দেওয়া আছে। দেখ সমীকরণ যদি দিয়ে দেয় তাহলে বুঝবি সমীকরণটা সঠিক, ওখানে তোকে যাচাই করার দরকার নেই। a বাই বিসি এর একক মাত্রা দুটো চেয়েছে, আগে মাত্রা বের করবি, মাত্রা থেকে একক বের করাটা ইজি হয়। দারুণ কোয়েশ্চেন, এগুলো কিন্তু দারুণ কোয়েশ্চেন। হ্যাঁ বল। সরণ x সরণ t সময়, আর কি হবে? x গিভেন। এটা কিভাবে করে দেয়? f equals to at plus b by c minus x square। স্যার যে ডাইমেনশন যদি সেম হয়, একটা কথা চিন্তা করে দেখো, c আর x স্কয়ার বিয়োগ হয়েছে, যদি ডাইমেনশন সেম না হয় বিয়োগ হবে কি করে? লজিক্যাল কথা, ঠিক লজিক্যাল কথা বলেছিস। তাহলে ভেবে দেখ, সি এর ডাইমেনশন এক্স স্কয়ার এর সাথে সেম হবে। হ্যাঁ স্যার, তাই হওয়া উচিত। তার মানে সি এর ডাইমেনশন এল স্কয়ার হওয়া উচিত। এক্স তো সরল, ইয়েস। আচ্ছা, এই দুটো যোগ করে এফ এসছে, তার মানে এদের পরস্পর ডাইমেনশন সমান। একটা হলো না, a প্লাস বি ইকুয়ালস টু সি, তাহলে a এর ডাইমেনশন, বি এর ডাইমেনশন, সি এর ডাইমেনশন সমান। তাহলে নিশ্চয়ই f এর ডাইমেনশন এটির সাথে সেম হবে, নবনীতা। আর এটা যে এটা বল প্লাস বল না হলে বল কি করে পাবি? তাহলে এখান থেকে a বের করব,
এরা দুজন কিন্তু সমান নয়, ডাইমেনশনটা সমান, এফ এর মান আলাদা, এটির মান আলাদা। এফ বাই টি, এফ বাই টি বসিয়ে দে, বসিয়ে দে। এফ কত? এম এল টি মাইনাস টু বাই নিচে টি, তাহলে খেয়াল কর কি আসছে, এম এল টি মাইনাস থ্রি। ক্লিয়ার? বিটা কি করে করব স্যার? বিও তো একই গল্প, এফ এর সাথে সেম হবে। একদম ঠিক বলেছিস। বি বাই সি মাইনাস এক্স স্কোয়ার। কি লিখতে পারি? এফ মানে এম এল টি মাইনাস টু, মনে পড়ছে? এখানেও তো লিখলাম ফোর্স, তো ফোর্স, ফোর্স। বি এর ডাইমেনশন জানি না, নিচেরটার ডাইমেনশন কত? এল স্কোয়ার। এইখানে একটা কনফিউশন, স্যার সি এর ডাইমেনশন এল স্কোয়ার, আবার এখানে লেখা হয়েছে সি ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে জিরো হওয়া উচিত। মাথা মোটা, ডাইমেনশন সেম হচ্ছে, ভ্যালু সেম হচ্ছে বলেছি। সি এর ডাইমেনশন এল স্কোয়ার, এক্স স্কোয়ারের ডাইমেনশন এল স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করলে এল স্কোয়ার পাওয়া যাবে। ডাইমেনশন ভ্যালু কেন দেখছিস? 5 কেজি মাইনাস 2 কেজি করলে 3 কেজি পাওয়া যায়, কেজি পাওয়া যাবে, ভর পাওয়া যাবে, ভ্যালু না, ডাইমেনশন। ডাইমেনশন মানে এল প্লাস এল যদি হয়, দিস ইজ নট 2L, দিস ইজ এল। থার্ড ব্র্যাকেট আছে, ডাইমেনশন। লজিক ভাই, ফিজিক্সে লজিক ম্যাটার করে বাবু। নবনীতা, ফুটপাথ ম্যাথমেটিক্স কিন্তু ফিজিক্সে কাজ করে না। বুঝে শুনে, এল প্লাস এল, ম্যাথ বলবে 2L, ফিজিক্স বলবে শোন ডাইমেনশন অ্যাড হচ্ছে, ডাইমেনশন 2 2 2 এর ডাইমেনশন হয় না, এগুলো মাথায়। সাপোজ ভর আছে এম, এম প্লাস 3M, 4M, পাগল, ডাইমেনশন শুধু এম। 1 কেজি 3 কেজি, কেজি হবে, ডাইমেনশন সেম, ভ্যালু ওয়াইজ দুটো আলাদা। বুঝা গেল? তাহলে ডাইমেনশন প্লাস মাইনাস আমি করতেই পারি। এখানে সাপোজ আছে LT মাইনাস 1 মাইনাস, আবার LT মাইনাস 1, বেগ মাইনাস বেগ, 5 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড, বেগ বেগই হবে LT মাইনাস 1। দেখ বুঝতে পারলি কিনা? ডাইমেনশনে প্লাস মাইনাসে সংখ্যা ম্যাটার করে, ভ্যালু তো নিচ্ছিস না। তাহলে সি এর ডাইমেনশন এল স্কোয়ার, এক্স স্কোয়ার এল স্কোয়ার, এল স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ারই হবে ডাইমেনশন। চল মাল্টিপ্লাই কর, তাহলে বি পেয়ে গেলি এম এল কিউব টি মাইনাস 2, এম এল কিউব টি মাইনাস 2 জায়গা আছে। নাও কি বলেছে? এ বাই বিসি, দেখ এ বাই বিসি এর মাত্রা। আচ্ছা ইন্ডিভিজুয়াল লিখি, ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ বি, ডাইমেনশন অফ সি। ঠান্ডা মাথার কাজ, এখানে ঠান্ডা মাথার কাজ। এ কত? কত? এম এল টি মাইনাস 3, তাহলে এম এল টি মাইনাস 3 একেবারে দিয়ে দিই, পরে অ্যাডজাস্ট করে দেবো। বি কত? এম এল কিউব টি মাইনাস 2 ইন্টু সি কত? এল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি দেওয়া উচিত, একসাথে তো লাস্টে লিখবো, কিন্তু ইন্ডিভিজুয়ালি বসাচ্ছি। এল স্কোয়ার, তাই তো? সি এল স্কোয়ার তো, সি এল স্কোয়ার। ঠিক আছে, ঠান্ডা মাথায় কাটাকাটি কর। একটা এল কাটবে, টিটা উপরে উঠবে, এম থাকছে না, এল কিউব ইন্টু এল, এল টু দি পাওয়ার মাইনাস 4, মাইনাস 2 পড়ে গেল, তার মানে টি মাইনাস 3 প্লাস 2। বললাম অনিতা, তাহলে এল টু দি পাওয়ার 4 ইজি। ইউনিট, ইউনিটস এসআই সিজিএস না বললে দুটো দিয়ে দিবি এসআই তে, ইজিলি হবে। মিটার 4 সেকেন্ড মাইনাস 1, মিটার 4 সেকেন্ড মাইনাস 1, সিজিএস সেন্টিমিটার 4
সেকেন্ড মাইনাস 1। দেখ ভালো করে, ঠিক আছে? এই চল গেলাম নেক্সট। ফর্মুলা বানাবো, এটা লেন্দি হয়, এটা একটু হালকা টাফ, টাফ বলবো না একদম, মানে হালকা লেন্দি, স্বাভাবিক না? সায়েন্টিস্ট হয়ে গেছে তুমি, ফর্মুলা বানাচ্ছ, সময় তো একটু লাগবে। বাকি দেশকে লেন্দি, ঠান্ডা মাথার কাজ। পর একটা পেন্ডুলাম আছে, দোলন, সরল দোলক মানে পেন্ডুলাম, দেখ উপরে লেখা আছে। সুতোর দৈর্ঘ্য, ওর যে দোলন কাল, দুলতে যে সময়টা লাগে, সেটা সুতোর দৈর্ঘ্য এল। বব, বব মানে বব বিশ্বাস না, বব মানে পাথরটা, পেন্ডুলামের পাথরটাকে বব বলে, যে পাথর থাকে বব। তার উপর নির্ভর করছে অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর উপর নির্ভর করছে। প্রশ্ন করা হচ্ছে পর্যায়কাল মানে সমীকরণ টিটা কত। আরে সিম্পল, এই হচ্ছে আমার পেন্ডুলাম, ইয়েস ইয়েস, দড়ি, এটা হচ্ছে বব, বব এটা ব্যাটারি, আরে বব পাথর পাওয়া যায়। পেন্ডুলাম, পেন্ডুলাম দুলবে, পর্যায়কাল মানে এই গেল এই এই, ধরেন আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, এই যাবে এই যাবে এই, এখানে আসতে যে টাইম, ও থামবে না, ও চলে যাবে, বাট ওইটা টাইম, এই এই গেল এই, ক্রস করে নিল, ওটা একটা পর্যায়কাল। টি টি সময়, সময়, ওই টিটা কার উপর ডিপেন্ড করছে? লেন্থের ওপর, এই ববের ভরের ওপর, আর পৃথিবী যে ত্বরণে টানছে অভিকর্ষজ ত্বরণের ওপর। আমাকে পর্যায়কালের ফর্মুলা বের করতে হবে, সমঝা? নাইস ব্যাপার। कैसे कैसे করে দেখ ভালো করে দেখ, ডায়াগ্রামে হালকা বুঝিয়ে দিই। না না, আঁকলে তোর সুবিধা। এইখানে যাবে তো, এটা এল আছে, এই ববের ভর এম আছে, নিচের দিকে এমজি কাজ করছে, টান টান এমজি কাজ করছে। এই যে যেতে পর্যায়কাল, পর্যায়কাল কতটা সময় লাগছে, দ্যাট ইজ ক্যাপিটাল টি, পর্যায়কাল ক্যাপিটাল টি। বব, এটা বব, বব ববের ভর, ববের ভর এম, সুতোর দৈর্ঘ্য এল, তাই তো? অভিকর্ষজ ত্বরণ ইকুয়ালস টু জি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। পর্যায়কাল কার কার উপর নির্ভর করছে? স্যার সুতোর দৈর্ঘ্য, এবার করতে হয় এল টু দি পাওয়ার এ, ববের ভর এম টু দি পাওয়ার বি, অভিকর্ষজ ত্বরণ জি টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে সি। দেখ একটু ঠান্ডা মাথায় ভাব, তুই বুঝতে পারবি। আচ্ছা স্যার ওখানে তো বলেছে নির্ভর করছে, কিন্তু কিভাবে করছে তো বলেনি। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, স্কোয়ার হয়ে, কিউব হয়ে, 1/3 বলেনি। দেখ আমরা বের করব কিভাবে নির্ভর করছে, বুঝলি? এটাই হচ্ছে সমীকরণ নির্ণয়। তোকে বলে দেবে কার কার উপর নির্ভর করছে, তোকে পাওয়ার গুলো বের করতে হবে, ভেরি ইজি কাজ। আচ্ছা এটা কনস্ট্যান্ট আসবে, প্রপোর্শনাল উঠলে একটা কনস্ট্যান্ট কে, এইখানে মাথায় রাখবি কে যেটা আসে তাকে মাত্রাহীন ধ্রুবক নিতে হবে। যদি স্যার মাত্রা থাকে, বাই চান্স মাত্রা যদি থাকে, তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করা যায় না, অন্য প্রসেস করতে হয়। তো আমাদের সেই কোয়েশ্চেনই দেবে যেখানে কে এর মাত্রা নেই, সেই সমীকরণই দেবে যেখানে কে এর মাত্রা নেই, মাত্রাহীন ধ্রুবক। এতটুকু ক্লিয়ার? এরপরে ইজি স্টেপ, এরপরে সমমাত্রার নীতি। লিখলাম, এখানে লিখে দিই সমমাত্রার নীতি, সবসময় নীতিটা লিখতে হবে। সমমাত্রার নীতি অনুসারে টি এর মাত্রা, এটা তো সময়, তো পর্যায়কাল, পর্যায়কাল মানে সময় ভাই, ও টি লেখা হয়, টি লেখা হয়, কে এর কোনো মাত্রা নেই। এল মানে দৈর্ঘ্য, তাহলে এল টু দি পাওয়ার এ লেখা হয়, বা ব্র্যাকেটে লিখতে পারিস, মানে ডাইমেনশনের ব্র্যাকেট দিয়ে লিখতে পারিস এল টু দি পাওয়ার এ। স্যার এম ববের ভর, এম টু দি পাওয়ার বি লেখা হয়, জি ত্বরণ এল টি মাইনাস টু পাওয়ারে সি লেখা হয়।
ধরার চেষ্টা কর। দৈর্ঘ্য মানে এল, এল টু দি পাওয়ার এ, এম ভর, এম টু দি পাওয়ার বি, জি এল টি টু দি পাওয়ার মাইনাস টি, সবগুলো এক জায়গায় নিয়ে। আচ্ছা এই সাইডে দেখ শুধু টি আছে, তাহলে আমি আরামসে লিখতে পারি এম জিরো এল জিরো শুধু টি। আচ্ছা এখানে আস্তে আস্তে সাজা, এম, এম কি হবে দেখ, এখানে শুধু বি হবে, শুধু বি হবে, এল, এল সাজা, এ হবে এখানে, সি হবে, পাওয়ার অ্যাড হয়, পাওয়ার অ্যাড হয়, এ প্লাস সি, টি হবে, টি, টি দেখ, টি মাইনাস টু সি, মাইনাস টু সি, মাইনাস টু সি, ব্যাস তুলনা করে পাই। যদি আমি কম্পেয়ার করি এম এর সাথে এম কম্পেয়ার কর, তাহলে 0 ইকুয়ালস টু বি হচ্ছে, 0 ইকুয়ালস টু এ প্লাস সি হচ্ছে, আর ওখানে বল টি এর মধ্যে দেখ 1 আছে, 1 1 বাবু 1 1 মানে মাইনাস টু সি হচ্ছে। প্রতীক্ষা বল, ইজি, এরপরে কিছু না, ইজি স্টেপ, ভেরি ইজি স্টেপ। তাহলে সি ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে এখান থেকে এ পেয়ে যাব, এ কত মাইনাস সি হচ্ছে, তার মানে শুধু এ হচ্ছে হাফ। তাহলে দাস টি ইকুয়ালস টু কে ইন্টু পাওয়ার গুলো বসা, এল এর পাওয়ারে এ, তাহলে এল এর পাওয়ারে হাফ, এম এর পাওয়ারে 0, এম এর পাওয়ারে 0, জি, জি এর পাওয়ারে মাইনাস হাফ। আমি নিশ্চয়ই যদি এইভাবে লিখি কারোর আপত্তি হওয়ার কথা নয়। এম এর পাওয়ারে 0 মানে 1, এটাই হচ্ছে বিখ্যাত ফর্মুলা, রুট অফ এল বাই জি, এটা মেন ফর্মুলা। কে এর ভ্যালু যদি বলে দেয় বা তুই জানিস তবে বসাবি, ভুল বসালে কিন্তু 0 দেবে, যদি জানিস বসাবি, নাহলে ভুল বসালে তো অবভিয়াসলি তুমি ফর্মুলা পাল্টে দিয়েছো, যে ফর্মুলা নেচারে নেই, অবভিয়াসলি তোমার মার্কস দেবে না। উই গেট, এখানে কে এর ভ্যালু আসে 2 পাই, জানা আছে, তাহলে টি আসে 2 পাই রুট অফ এল বাই জি। এই কনস্ট্যান্টের ভ্যালু এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। এইখানে 2 পাই আছে, ভাবি না সব জায়গায় 2 পাই আসবে, আরে এই এক্সপেরিমেন্টে 2 পাই এসছে। এইটা হচ্ছে পেন্ডুলামের পর্যায়কাল, পেন্ডুলাম এর পর্যায়কালের সূত্র। দারুণ টেকনিক, দেখ ফর্মুলা বানিয়ে ফেললি। ক্লিয়ার হলো? এখান থেকে একটা দারুণ কোয়েশ্চেন তোদের দেবে, পেন্ডুলামের পর্যায়কাল ববের ভর এম নির্ভর নয়, এই কোয়েশ্চেনটা দেবে, খেয়াল কর এই কোয়েশ্চেনটা দেবে। এবার হাবলো কনফিউজ, এটা কি করে প্রমাণ করব, এই কাজটাই করতে হবে, ডাইমেনশনের কাজটা করতে হবে। কিন্তু এম তো 0 হয়ে গেল না, এম টু দি পাওয়ার 0 1 হয়ে গেল। পেন্ডুলামের পর্যায়কাল ববের ভর নির্ভর নয়, সুতোর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। শুধু এল আছে না, জি তো পৃথিবীর, টি প্রপোর্শনাল টু এল, রুট এল, সরি রুট এল, দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল বাড়বে। ক্লিয়ার হলো? ওফ নমিতা ঘুম পেয়ে একদম শেষ। কনসেপ্ট ক্লিয়ার হলো? বেশ, এটা হলো এই লেকচারের গল্প। 5 মিনিট চিল করে নাও, মোটিভেশন, মোটিভেশন। क्या बात है, দারুণ কথা, তোমাদের জন্য অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট কথা। যদি প্র্যাকটিস না করো তোমার জেতার কোনো অধিকার নেই, জিতবেও না, প্র্যাকটিস ছাড়া মনেই থাকবে না, রাইট? নেক্সট সেশন শুরু হবে, 5 মিনিট একটু চিল করে নাও, তারপর আমরা লেকচার 3 স্টার্ট করব, শুধু অঙ্কই অঙ্ক। তাহলে অফ করলাম ফর 5 মিনিট। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।